আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসো। বলে না, আমি এখন রাত 2টা বাজে, আমি এত রাত্রে মাফ করবো না, কালকে দিনে আইসো, দুপুর 12টা বাজে। না না, আল্লাহ বলে 1 সেকেন্ড দেরি করবো না বান্দা, তুমি আসবা যখন আমি আসবো তখন। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি যদি দিনে আসো গুনাহ নিয়ে, তো আমি মাগফিরাত নিয়ে দিনেই আসো, দিনেই আসো। কুম ইলাইয়া আমশি ইলাইক, আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিল ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে গতিতে, আমি তার চাইতে আসবো ভীষণ গতিতে, এর চাইতে বেশি গতিতে আসবো আমি। তুমি রওনা দাও, 1 কদম ফেলো আমার দিকে, গুনাহ ছেড়ে দাও। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যোগ্যতা নষ্ট করেন। লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলে এটা আমার অকাট্য দিন, অকাট্য বিধান, অকাট্য সিদ্ধান্ত, যে আমি কোনোদিনও আমার বান্দাকে আমাকে যে মানার যোগ্যতা দিছি, এই যোগ্যতা আমি নষ্ট করি। এজন্য 70 বছরের মানুষও যদি কালেমা পড়ে কোনো হিন্দু, তো তারপরও 1 নজর দেখাই দিলেই সে সেজদা দিতে, অথচ গত 70 বছর সে আল্লাহকে অস্বীকার করছে। আল্লাহ যদি বলে না বেটা, আর এখন আর কি লাভ হইব সেজদা দিয়ে, তো মাইজ বিয়ার কয় দিই, আল্লাহ বলে না বান, আমি যোগ্যতা তোমার নষ্ট করি নাই, তুমি ভুলেছিলে আমাকে। এজন্য দোস্ত, এটা গুরুত্বপূর্ণ। তোমরা ছেলেরা নওজোয়ান, অনেক ছেলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে বোঝে, অনেক সময় ফিরে আসে, জিন্দিগি বদলায়, সেজদা করে, নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ দেখা গেছে অল্প সময়ের ব্যবধানে চেহারার মধ্যে নূর চমকায়, আলো চমকায়, আলো চমকায়। তাহলে বললাম, দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টিগত আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই মায়ের পেট থেকে বানায়, জন্ম দেয়, পৃথিবীতে পাঠায়, আর মৃত্যু পর্যন্ত, জান কবজের আগ পর্যন্ত আল্লাহ তাআলা এই যোগ্যতা কি করে না, কথা বলেন না, পরিবর্তন করে না, এটাকে শেষ করে দেয় না, এই যোগ্যতাকে নষ্ট করে না, এটা থেকেই যায়, থেকেই যায়। অতএব আল্লাহকে মানার জন্য মনোযোগ দিলে কোনো একদিন, কোনো ঘন্টায়, কোনো এক রাত, কোনো এক মুহূর্তে আল্লাহর কথা যে দিল দিয়া শুনে, হতে পারে আল্লাহর ভাল লাগছে, তো আল্লাহ বলবে বান্দা যা, আজই তোকে হেদায়েত, এক কথায় তোরে বদলে দিলাম, যা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন, হেদায়েত। কাউকে আমরা 1000 কথা বলছি, সে শুনে নাই, কাউকে আমরা 1 কথা বলছি, সে জিন্দিগি বদলায় ফেলছে। তাহলে দুটোটাই আমার কোনো যোগ্যতা না, বক্তার, ওয়াইজের, হুজুরের কারো যোগ্যতা না, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলার কি ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। এই জন্য ভাইয়া আমি অনুরোধ করলাম, এই যোগ্যতা যেন নষ্ট না হয়, এবং আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, সরাসরি শুনলে লাভ হয়, তাইলে আল্লাহকে মানার সুযোগ মিলে। কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক বয়ানে হয়তো আল্লাহ বদলে দিবে তোমারে, আর তোমার জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় যদি বুঝতে পারো ভাইয়া, তো বাইচা যাবে, নাই তো কবরে বুঝবা, কিন্তু লাভ হবে না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তুমি বুঝো। আরে বান্দা, আমি তোমারে দাগ নম্বর, খতিয়ান নম্বরে বুঝায় দেব। এটা উচিত ছিল, এটা অনুচিত ছিল, এটা তোমার করণীয় ছিল, এটা বর্জনীয় ছিল, এটা আমি হালাল করেছিলাম, এটা আমি হারাম করেছিলাম। আল্লাহ বলেন আমি ফিল কবরে, কবরের মধ্যে আমি তোমারে বুঝায় দেব, বুঝায় দেব, আখিরাতে বুঝায় দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা, তাফসীর আছে ফিল আখিরা, আখিরাতে আবার বুঝাবো। তো এই কথাটা বলতেছিলাম, আখিরাতে প্রত্যেকেই চাইবে সেজদা দিতে। আল্লাহর ফেরেশতা বলবে, হে নাফরমান বান্দা, তোমার এতগুলো সেজদা ছুটে গেছে, আজ দাও, এখন দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, এই যে পরিষ্কার কোরআন আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আল্লাহর ফেরেশতারা ডাক দিবে ইলা সুজুদে, সেজদার দিকে।
এদিকে সেজদা দাও, এখন দাও, এখন দাও। এখন যদি আমরা কাউরে বলি যে বেটা সারাদিন নামাজ পড়ো না, এখন দাও সেজদা, সে পারবে, বয়ে হোক যেভাবে হোক, এখন সে সেজদা দিতে কি পারবে। কারণ ওই যে কি হয় নাই, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এই যে বুঝছেন কি হয় নাই বলেন, যোগ্যতা কি করে নাই আল্লাহ তাআলা একদিনের জন্য কি করে না, আটকায় রাখে না, যোগ্যতাটা রাখছে আল্লাহ। এই জন্য এখন চাইলেই দিতে পারে, কিন্তু ওই দিন ফেরেশতা বলবে ইউদাউনা ইলা সুজুদ, কিন্তু আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটিবার নাফরমান চেষ্টা করবে কিন্তু একটা সেজদা দিতে পারবে। ওই দিন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, কোনোই ভাঙবে না, স্ট্যান্ড এটা একদম স্টিল হয়ে যাবে, মজবুত হয়ে যাবে, এমন শক্ত হয়ে যাবে আর হাঁটু ভাঙবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের পাও ভাঙছিল 2014 সালে। তো তখন আমি দেখছি ওনার এই বাম পাও গাড়ি অ্যাক্সিডেন্টে ভাঙ্গিয়া গেছিল, দুইখানে রানের কাছেও ভাঙ্গিয়া গেছিল, হাঁটুর নিচেও ভেঙে গেছিল। তখন ওনার এই দুই পায়ে যে অপারেশন করছে, এরপরেও এক টানা দীর্ঘদিন প্রায় 7-8 মাসের বেশি এই যে পাওটা যে লম্বা হইয়াছিল ফেলাইয়া রাখছে, এরপরে হাড্ডি জোড়া লাগছে, মানে পাও এটা এরপরে পাওটা আলগি দিতে পারে, ইয়া করতে পারে, কিন্তু এই হাঁটুর এটা আর ভাঙে না, এটা আর বাঁকা হয় না আর কি, একদম একদম সোজা স্টিল হয়ে গেছে। এরপরে আরো মনে হয় 6 মাস এই প্রতিদিন একজন থেরাপিস্ট ডাক্তার আসতো বাসায়, মোমবাতি এরকম আস্তা আস্তা মোটা মোটা মোমবাতি নিয়ে আইতো লোক, এ আগুনে মানে মোমবাতি ধরাইয়া মোমের ফোঁটা এইগুলা পুরা এই আটার মধ্যে দিত, মানে একদম আস্তরের মতো বানাইতো মোটা, ওই চুন দিয়া যে অনেকে যেরকম দেয়া করে এরকম ব্যান্ডেজ করে, এরকম আপনার মোম দিয়া প্লাস্টার মতো বানাইতো। আস্তে আস্তে একটু 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 করে করে চেষ্টা করতো। তখন কি পরিমাণ চিৎকার উনি করতেন, কাঁদতেন, কারণ এই আস্তা মোমের গলা এটি ফালাইতেছে পুরা আগুন, মানে কি পরিমাণ কাঁদতো। আমরা তখন দেখতাম, পাশে বসে থাকতাম, কান্না কারে কয়, কষ্ট কারে কয়, এই শুধু এটা বাঁকা করার জন্য, এটা বাঁকা হয় না। কতদিন পরে ধীরে 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 একটু একটু করে করে এই হাঁটুটা বাঁকা হয়েছে, স্বাভাবিক হয়েছে। তাইলে ভাইয়া, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা আজকে তো হাঁটু ভাঙ্গে, কোমর ভাঙ্গে, কোনুই ভাঙ্গে, কিন্তু সেদিন হাসরের ময়দানে এই 3 যোগ্যতা তুলে নেব। আজ যোগ্যতা আমি মৃত্যু পর্যন্ত সরাবো না, ওয়াদা দিলাম, লা তাবদীল লি খালকিল্লাহ। আজকে আমার এই সৃষ্টিগত যোগ্যতার পরিবর্তন হবে না। যেদিনে মন চায় সেজদা দিতে, আমি সেদিনই যোগ্যতা দেব, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবা মনে রাখো, আর হাসরের ময়দানে কবরে লক্ষ কোটিবার চেষ্টা করিলেও আর সেজদা দিতে পারবে, আর সেজদা দিতে পারবে, আর পারবা। আমি আজকেও বলছি ওই বয়ান ছেলেদেরকে যে বাবা ঠিক আছে, দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো, দেখো একদিন মনে রাখো, আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয়, কবরের সাথে করে এই মোবাইল নিও, কেউ তোমারে আর বাধা দিবে না। ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বইয়া শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাই, দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা, কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি? সেদিন তো সবাই মাটির উপরে, তুমি না শুধু মাটির নিচে। তার মানে অর্থ কি? অর্থ হইল সেদিন আর 1 সেকেন্ডের জন্য সুযোগ হবে না, না গুনাহ করার যোগ্যতা থাকবে, না ইবাদত করার যোগ্যতা থাকবে। উভয় যোগ্যতা, টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিয়েছে, টোটাল। না আর মিথ্যা বলতে পারে, না আর সত্য বলতে পারে, নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে, না হোক নাফরমানি করতে পারবে, কোনোটাই বন্ধ, সব বন্ধ। ইনকাতা আনহু আমালু, সব বন্ধ, সব বন্ধ। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবারাও আপনারা যারা 70 বছর পর্যন্ত
আল্লাহর নাফরমানি করতেছেন, অথচ আজও আল্লাহ তাআলা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে। দয়া করে নিজের উপরে রহম করে। আর কতদিন মালিককে নারাজ করবেন? আর কতদিন আল্লাহকে নারাজ করবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন সুদ খাবেন? আর কতদিন মিথ্যা বলবেন? আর কতদিন ওজনে কম দিবেন? 70 বছর বয়স, আর কত নারী দেখবেন, ছবি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন। জিন্দেগি শেষ করে দিছে। বয়স্ক মানুষ, জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে, অথবা নাটক, সিনেমা, টেলিভিশন, চা দোকানের আড্ডা, বিড়ি, সিগারেট। এমন সুন্দর হায়াত, বিড়ি খাইতে খাইতে শেষ। চিন্তা করছিলেন জীবনটা, এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে, এবার এটারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিছে। হায় হায়, আমি যদি ওনার কুদ্দুর সময় আমি পাইতাম, কি যে ফায়দা, তার দুটা মাসি দিতেন হানিফ ভাই। আমি একটু সময়ের কাঙ্গালাম, মানে আর কুদ্দুর সময় যদি আমি মিলতো। বলেন, আপনি বলেন, আরেকটু সময় যদি পাইতাম, তাইলে ভাইয়া জিন্দিগির কদর করে। আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করে। প্রিয় ছেলে আমার, তোমার হায়াতের কদর করো ভাই। আল্লাহ বলেন, আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনবো। অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা, বয়স তো আছে, হয়তো বেঁচে তো আছো, কিন্তু ইবাদত আমলের সক্ষমতা থাকবে না। শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, বয়সের ভারে অচল হয়ে যাবে। কিন্তু আজকে যাদেরকে শক্তি, সামর্থ্য, যৌবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা কদর করো, কদর করো বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বলো না বান্দা, কেন নাফরমানি করলা? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, কেমনে পারলা? কেমনে পারলা? প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি, এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব। সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশ আমি 3টা কথা শুধু পড়ছি। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই 3টা কথা শুধু এখানে আল্লাহ তাআলা বলছেন। মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত। কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত 5টি আয়াতে আল্লাহ তাআলা রমজানের বিস্তারিত আলোচনা করছেন সূরা বাকারার। তো এই 5টি আয়াতের মধ্যে মাঝখানের এক আয়াত হলো 185 নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ তাআলা ঈদের দিন, মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দেগির করণীয়, এই 2টা কথা বলছে। তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে ঈদ পরবর্তী জিন্দেগি, বাকি হায়াত, আমার উচিত কি, আমার করণীয় কি, এই কথাইটা এখানে বলছে। তো এইটা বলার জন্য আমি এই আয়াতের অংশটা পড়ছি, কারণ এখন ঈদ পরবর্তী সময় না, কথা বলেন না, এই জন্য পড়ছি, এই জন্য পড়লাম। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দা। আল্লাহ বলছেন, এর আগের লাইন হইল, এর আগের কথাটা হইল ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা শোনো, রমজান, রোজা, ইফতার, সাহারি, তারাবি, শেষ দশকের এতেকাফ মসজিদে, শবে কদরের রাত্রি জাগরণ, আমি আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি, আমি বান্দা বিশ্বাস করো, একটাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে কঠিন কোনো বোঝা, আমি আল্লাহ বলতেছি বান্দা বিশ্বাস করো, আমি তোমার উপরে কোনো কঠিন বোঝা চাপায় দিতে চাই নাই। সবটার মধ্যে আমি তোমার জন্য যাতে সহজ হয় এটা আমি খেয়াল রাখছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। শোনো, বিশ্বাস কর বান্দা, আমি আমার চাইতে বড় রহমওয়ালা, আমার চাইতে তোমার প্রতি দয়াবান আর কেউ নাই। বাবা, আমার চাইতে আপনজন তোমার আর কে বল?
তোমার কষ্ট হবে, তোমার উপরে বোঝা চাপাই দিলাম। আমি মালিক এমনটা না, আমি এমন মালিক না। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জন্য খুব বেশি দয়াবান, রাহিম, পূর্ণাঙ্গ দয়াবান, সকলের প্রতি দয়াবান। এটা হলো রহমান। আর পূর্ণাঙ্গ দয়াবান মুমিনের প্রতি এটা রাহিম। আল্লাহ বলেন, আমি সবার উপরে যে পরিমাণ দয়া করি, আর আমার ইমানদার বান্দার উপরে পরিপূর্ণ দয়া করি। এজন্য আমি মুমিনের বেলায় রহমানও, মুমিনের বেলায় রাহিমও, আর বাকি সকলের বেলায় শুধু রহমান। আর রাহিম নামের মধ্যে যত দয়া মায়া আছে এটা শুধুই রাখছি আমার মুমিন বান্দা। রহমান নামের দয়া দিয়া সবাইরে দেই, রাহিম নাম থেকে শুধু মুমিনকে দিই। বুঝেন নাই কথাটা? রহমান অর্থও দয়াবান, রাহিম অর্থও কি দয়া। কিন্তু রহমান দিয়ে আল্লাহর রহমান নাম থেকে দয়া ইমানদার, কাফের, নাফরমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, গরু, ছাগল, কীট, পতঙ্গ, জন্তু, জানোয়ার, জঙ্গলের প্রাণী, সাগরের নিচের প্রাণী, পাহাড়ের প্রাণী, কুল কায়নাতের যত দয়া, যে যা পাচ্ছে আল্লাহর মাখলুকাত সব রহমান নাম থেকে দয়া পাচ্ছে। আর শুধু রাহিম নামটা আল্লাহ স্পেশাল, রাহিম নামের পূর্ণাঙ্গ নিয়ামত দয়া আল্লাহ ইমানদারের জন্য বরাদ্দ রাখছে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, রাহিমা মুমিনদের জন্য। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা বিষয়টা তোমার উপরে কঠিন করি নাই, কঠিন করে 1 মাস রোজা, বিশ্বাস করো আমি জানি বান্দা, আমি বানাইছি তোমারে, আমি জানি তোমার শরীরের মধ্যে এই সক্ষমতা আছে, আমি এটা বেশি বোঝা না, আমার এটা বোঝা না। আমি তোমার জন্য ইফতারের ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য সাহারির ব্যবস্থা রাখছি, আমি তোমার জন্য রাত্রিটা যে বিষয়গুলো দিনের বেলা নিষেধ করছিলাম সেটার পূর্ণাঙ্গ রাত্রিটা আবার অনুমতি দিয়ে রাখছি। সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ তাআলা খাদ্য, পানীয়, স্ত্রী মিলন সবটারই অনুমতি দিয়ে রাখছি। দিনের বেলার একটা নির্দিষ্ট সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা আমি আল্লাহ তাআলা এটা নিষেধ করছি। এটা তোমার উপরে কঠিন না। ইফতার কঠিন কোনো বিষয় না, সাহারি কঠিন বিষয় না, 20 রাকাত তারাবি এটা কঠিন নয় বান্দা। শেষ দশক মাত্র 10টা দিন অথবা 9 দিন আমার ঘরে এতেকাফ করা তোমার এত লম্বা হায়াতের মধ্যে কঠিন কিছু না। আমি 365 দিন চাই নাই, 10 দিন চাইছি। 365 দিনে 55 দিন, 355 দিন তোমারে দিয়ে দিছি। আমি আল্লাহ তাআলা মাত্র 10 দিন আমার ঘরে চাইছিলাম, তাও তোমার জন্য চাইছি, তোমার জন্য চাইছি। 10 দিন পরে যেদিন আমার ঘর থেকে বের করব সেদিন তোমারে ধুয়ে মুছে পাক সাফ করে বের করব, সাফ করে বের করব। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা একটা হুকুম রমজানে আমি তোমার উপরে কঠিন করব। এরপরে এমন অক্ষম দুর্বল যে রোজা রাখার সামর্থ্যই নাই, ছেড়ে দেওয়ার অনুমতি আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ হলে, মুসাফির হলে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তাইলে আমি আল্লাহ তাআলা সুযোগ সুবিধা সব কিছু ঠিক করে দিয়েই তোমার উপরে রমজান দিলাম, কঠিন কিছু দেই নাই। তোমার প্রতি কঠিন করতে আমি চাই না। এখন তোমার কাছে আমার কথা, এই কথাটা শুনেন। আল্লাহ তাআলা এবার বলেন, যেহেতু আমি আল্লাহই দিয়েছি, আমি বলছি যে তোমার উপরে এটা কঠিন হবে না, বিষয়টা সহজ রমজান পালন করা, সবগুলো ইবাদত পালন করা। অতএব তোমাদের কাছে আমি আল্লাহর আদেশ 1 নাম্বার, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ, তোমরা পুরা রমজান মাসটা পূর্ণ করো, পূর্ণ করো। সবটা ইবাদত তোমরা পূর্ণভাবে করো। রোজা পুরা মাস রাখো, তারাবি পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস ঠিক মতো আদায় করো, সাহারি পুরা মাস আদায় করো, শেষ দশক এতেকাফ করতে থাকো। সবে কদর বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 আমার রাসূলের মাধ্যমে বলে দিয়েছি। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের জন্য জেগে থাকো, দোয়া কান্নাকাটি করো। আল্লাহ বলেন, জিকির তেলাওয়াতের কথা বলছি, এ যেটা যেমনে বলছি রমজানে এটা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ পূর্ণ করো। তাহলে আল্লাহ তাআলা চেয়েছেন যে বান্দা, এ পূর্ণ ইবাদত আমি তোমার কাছে চাই।
সংখ্যাটা পূর্ণ করো, তুমি রমজানটা পূর্ণ করো। তাহলে আপনারা ইনসাফের সাথে আগে বলেন, এখানে আমরা যারা বসছি, প্রিয় ভাই নওজওয়ান বাবারা, যারা রমজানের প্রথম দিকে তারাবি পড়লেন 10 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এরপরে শেষের 15 দিন, 20 দিন যারা তারাবি পড়লেন না, এরকম অসংখ্য মসজিদ, যেই মসজিদে প্রথম সপ্তাহখানিক যে পরিমাণ মসজিদে তারাবির সময় ছিল, সপ্তাহ 10 দিন পরে রমজানের শেষ পর্যন্ত বাকিটা সময় ওই পরিমাণ ছিল চাচা? তাইলে আমার ভাই, এইখানে এরকম এই আচরণের যাদের দ্বারা এটা হলো, তুমি ভাই ইনসাফের সাথে বলো, প্রথম দিকে তুমি কেন আইলা আর 10 দিন পরে কেন ছেড়ে দিল? কার ভালোবাসায় তারাবি পড়তে আসলা আর কার লগে রাগ কইরা ছেড়ে দিলা? ইনসাফের কথা, বিবেক কি বলে? বলেন, ইনসাফের কথা বলেন। প্রথম দিকে পড়লেন কি জন্য? কয়দিন পরে ছেড়ে দিলেন কি জন্য? ছেড়ে দিলেন কি জন্য? হ্যাঁ, অতএব এটা খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের সন্ধান আমাদেরকে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কে? নবীজি। কথা বলেন না, কে সন্ধানটা দিয়েছেন? এটা আমগরে জানাইছে কে? আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছে কিনা? তো তিনি স্পষ্ট বললেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলো শবে কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। তাহলে আমনে শুধু কেবল 27তম রাত্রিটাই জাগলেন। শবে কদরের জন্য যাই বন্দিগি, ইবাদত, দোয়া, কান্নাকাটি করলেন, তা শুধুই 27 রাত্রিতে করলেন। তো 23 রাত্রি, 25তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি, 21তম বেজর রাত্রি, এটা ছেড়ে দিলেন কেন? কথা বলেন না কেন? এটা কেন ছেড়ে দিলেন বলেন? 27 রাত্রিকে আপনি আলাদা গুরুত্ব দিয়ে আদায় করলেন, তো 29 রাত্রিকে পালন করলেন না কেন? 23তম রাত্রিতে জাগলেন না কেন? 25তম রাত্রিতে জাগলেন না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় বলে যে 27তম বেজর রাত্রিতে শবে কদরের সম্ভাবনা যতটুকু, খোদার কসম 25তম, 23তম, 21 রাত্রি ওই পরিমাণ সম্ভাবনা সমান 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 না। 27-এ 100% আর 25-এ 23-এ 50%, নাকি আমার ভাই? তাইলে বলেন বাবারা, তার মানে আপনি বলেন আপনি কি করলেন? আপনি কি করলেন? অর্থ হইল মূল। আচ্ছা, এরপরে একজন ডাক্তার আপনারা যে প্রেসক্রিপশন দিল, এখানে 6টা ওষুধ লিখে দিল, ডাক্তার সাহেব লিখে দিছে 6টা ওষুধ। আপনি নিজে বুদ্ধি করে 5টা ওষুধ আজ 6 মাস ধরে খাইলেন, একটা ওষুধ টোটালি নিলেন না। এটা কোন ধরনের বুদ্ধিমানের কাম করলেন? আপনি এই ওষুধটা নিলেন না কেন? ডাক্তার সাহেব তো 6টা ওষুধ দিছিল আপনার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রমজান উপলক্ষে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, এতেকাফের বিধান দিলেন শেষ দশকে। তো আমনে এনে 6টা রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কয়টা হলো? তো আপনি জি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, শবে কদরকে কেন্দ্র করেও দোয়া করলেন, তো এতেকাফ করলেন না কেন? এই ওষুধটা কেন নিলেন না? কথা বলেন না কেন? 30 বছরে কোনোদিনে এতেকাফ করলেন না কেন? 60 বছরের ভিতরে কোনোদিনে এতেকাফ করলেন না কেন? 50 বছরের ভিতরে কোনোদিনে এতেকাফ করলেন না কেন? ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি, সাধারণ জনগণ আপনাদেরকেও বলি, উসিকুম ওয়া ইয়া, আমাকেও বলি, কেন ছেড়ে দিলেন? এই ওষুধটা বাদ দিলেন কেন? আল্লাহ তাআলা পুরা রমজানের মাধ্যমে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। কয়টা ওষুধ দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন? 5টা। তো এটা বাদ দিলেন কেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আবারও বলছে, এই বান্দা, আমি কিন্তু পুরা বিষয়টা স্পষ্ট করে বললাম। কেন বললাম জানো? রমজানের মাধ্যমে যেন তোমরা সকলেই মুত্তাকি হইতে পারো।
কথা শুরুও করছি লাআল্লাকুম তাত্তাকুন, কথা শেষও করছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তারা মুত্তাকি হইতে পারে। যে শুনছো তুমিও মুত্তাকি যেন হতে পারো, যে শুনে নাই অনুপস্থিত সেও যেন মুত্তাকি হইতে পারে। এজন্য একবার বলছে কুম, আরেকবার বলছে হুম, একবার বলছে তোমরা, আরেকবার বলছে তারা। তো যিনি বক্তা হয় তিনি হয় আমি। আমি বলতেছি তোমরা মুত্তাকি হও, আমি বলতেছি তারা মুত্তাকি হোক। তো আমি তো আল্লাহ, তো আর বাকি রইল তুমি এবং সে। তো তুমি আল্লাহর কথা যে সরাসরি শুনলো, সে আল্লাহর কথা যার কাছে পৌঁছলো, আল্লাহ বলেন তোমাদেরকেও মুত্তাকি বানাবো, তাদেরকেও মুত্তাকি বানাবো। শর্ত হইল পুরা প্রেসক্রিপশন ফলো করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই আকিফুনা ইতিকাফের কথা বলে এরপরে বলছে কাযালিকা ইউবাইয়িনু। এটা বাদ দিলেন কেন বলেন বাবা? সবার জন্য কথা এটা, কেন বাদ দিলেন? তাইলে এখন আমার বুঝ কি? আমি ছোট্ট বুঝ, আমি বুঝছি এদ্দুর। রমজানের ব্যাপারে আমাদের ফিকির হইল যে হুজুর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দিছে ডি কোন দেন, এডি আমার দ্বারা দেন। এবার বাবুরে আমারটি আমি লইয়া আমার বুঝে যেটা ধরে এটা আমি করবো, আমার বুঝে যেটা ধরে না এটা ছাড়িয়ে দেবো। এটা পরে আমি একটা বাইল করবো, আপনি জিডি জিডি কইছে নবী এটি কইয়া দেন, আপনারটা আপনি কইয়া যাজ্ঞান বাবুরে আপনার হতে আপনি। এই হলো আমার বুঝে ধরছে আমি 10 দিন তারাই ফরমু, আমি 20 দিন ফুরতাম না, আপনার অসুবিধা না। আমার অসুবিধা কিন্তু অসুবিধা আপনারা না। আমার একবার একজনে বলছিল অনেক আগে যে হুজুর আমি মোবাইল চালাইলে আপনার অসুবিধা, আমি না আরে বেউকুফ, আমার অসুবিধা কি বেটা? অসুবিধা তোর বেটা, সমস্যা তোরে ফিরাইতে চাই বলে বলছি বেটা, তোর পরিবর্তন চাই বেটা, এই আশায় বলি বেটা। তোর ভাত আমি খাই না, আমার ভাত তুই খাস না বেটা। তোর মতো ফালতু বেটা জাহান্নামে গেলে, তুই বরবাদ হয়ে গেলে আমার সমস্যা কি বেটা? জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাখো, তোমার মতো অপদার্থ যদি জাহান্নামী হয় তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই। দেখো নারী, দেখো ছবি, দেখো এটা উলঙ্গ দৃশ্য, তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা। অসুবিধা কি? কত নাফরমান আইলো গেল এই পৃথিবীতে, ইসলাম তো কিচ্ছু হয় না। ইসলামের উপরে পালনকারী, ইসলাম মান্যওয়ালা, আল্লাহর কসম যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেওয়ালা, তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, আল্লাহর কোরআন হিফজ করা, আল্লাহর দ্বীন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। তো তোমার মতো ফালতু বেটা কামে লাগলে তোমার লাভ, তুমি বরবাদ হইলে কার কি সমস্যা? আমনের কি সমস্যা? আমার কি সমস্যা বেটা? বেউকুফ, তোর সমস্যা বেটা, তোর সমস্যা। জাহান্নামের আগুনে কষ্ট পাইবি বাপ, এই জন্য তোরে ফিরাইতে চাইছিলাম। খবরের আযাবে কষ্ট পাইবি বেটা, এই রং তামাশার ফুর্তি শেষ হয়ে যাবে, রঙিন ঘুড়ি কাইটা পড়বে একদিন। রঙিন ঘুড়ি একদিন কাইটা পড়বে, এই চুলের পেখম একদিন কেউ দেখবে না, এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে না। এই দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে হারায় যায়, দেখতে দেখতে হারায় যায়। এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত। আল্লাহ তাআলা বলছে বান্দা ওয়ালি তুকমিলুল ইদ্দা, আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করো, সবগুলো বন্দিগি পুরা করবা, পুরা করো, পুরা করো। আল্লাহ বলছে পুরা করো, কঠিন হবে না বান্দা, আমি পারবো না। পারবা বান্দা, আল্লাহ বলতেছে পারবা, আমি জানি তুমি পারবা, তুমি না পারলে আমি তোমারে দিতাম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই না, কিচ্ছু চাপাই না। আল্লাহ তাআলা কোনো বিষয় কঠিন, কি পরিমাণ ইহসান কারম করছে। আমরা কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে? একটি ইবাদত কেবল, আনলিমিটেড, সেটা হলো জিকির। জিকিরের কোনো কি নাই, পরিমাণ নেই।
প্রতিদিন 10,000 বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই, আবার 1000 বার করলে হইছে না এমনও নাই। এই জিকির একমাত্র আনলিমিটেড, মানে হিসাব ছাড়া করতে থাকো। কাসীরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা। কিন্তু নামাজ এটার হিসাব আছে, রোজা এটার হিসাব আছে, যাকাত এটার হিসাব আছে, হজ এটার হিসাব আছে, ঠিক না? মানে শুরু আছে, শেষ আছে, নির্ধারিত সময়সীমা আছে, নির্ধারিত পরিমাণ আছে, নির্ধারিত পরিমাণ। ফরজ 4 রাকাত, আপনি 4.5 রাকাত পড়লেও না, কথা বুঝছেন? কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে, এটা পরিমাণ নির্ধারণ না। তো আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আল্লাহ তাআলা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন, করতে থাকো করতে থাকো, বাড়াইতে থাকো বাড়াইতে থাকো, কাসীরা কাসীরা, বাড়াও বাড়াও বাড়াও, আরো আরো আরো। তো আল্লাহ তাআলা এই জিকির করার জন্য যেই জিহ্বাটা দিয়েছেন, যেই অঙ্গটা, এটার নাম জিহ্বা, তো এটা বানাইছেনও আল্লাহ তাআলা এমন, যেটা করতে বলছেন আনলিমিটেড, এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন, এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষবার কোটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু সমপরিমাণ না, তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোনো ইবাদত বান্দা করত, সে পারত না। এই যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি। এখন মনে করেন 1000 বার আমি বললাম আপনার ঘরে সুবহানাল্লাহ পড়েন, তবে শর্ত হইল আপনারা প্রত্যেকেই এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন, একবার হাত নামাইবেন, এটা হইল আইন। জিকির করবেন কয়বার? 1000 বার, তবে প্রত্যেকবারে কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এমনি আপনি উড়াইয়াছেন নামাই আছে, বুঝেন নাই কথাটা? 100 বারের পরে 50 বারের 60 বারের পরে আপনি হুজুর ফিসা দিয়ে ফেটেন আমাদের কপালে, আপনি জিকির আমনে করেন, আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন, আমি জিকির করবো জিব্বা দিয়ে, আপনি আমার হাতিডারে কীর্তন লাগতাম, আমি আমার দ্বারা হাত চলে না, ঠিক কিনা বলেন না কেন? এই হাত কি হয়ে যাবে? অবশ্যই, মানে এটার পারতেন না, আপনি এতক্ষণ পারতেন না। অথচ বুজুর্গানে দিন 24,000 বার জিকির করত, 12,000 জিকির করত। ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়স, যখন চোখ দিয়া পানি পড়ে, যখন বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহর কসম কিতাবে আছে, উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবারা, আমি তো আর আগের মতো জিকির করতে পারি না, আমার শরীর একদম দুর্বল, আমি একেবারেই দুর্বল হয়ে গেছি। তখন কোনো মুরিদ জিজ্ঞাসা করছে, হযরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকের কি পরিমাণ জিকির করেন? তো উনি বলছেন, বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন 1 লক্ষ বারের বেশি তাসবিহ করতে পারি না। আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি, যে সময় তার বয়স 70-এর ঊর্ধ্বে, সেই সময়ে মানুষটা বলতেছে 1 লক্ষ বার, এখন দুর্বলতার কারণে এর বেশি করতে পারে না। এই মানুষটা 40 বছর বয়সে কি পরিমাণ জিকির করছে। হ্যাঁ, উজানিওয়ালা এত জিকির করে কেন? চরমনাইওয়ালা এত জিকির করে কেন? বুঝেন নাই কথাটা? এর পিছনে কাহিনী আছে। হ্যাঁ, গাঙ্গুহি রহমতুল্লাহ সিলসিলার যারা, তারা খুব বেশি পরিমাণ জিকির করে। জিকির তাদের কলজার সাথে, শরীরের সাথে মিশে যায়, জবান চলতেই থাকে আল্লাহ পাকের জিকির। তাইলে 1 লক্ষ বার বাদ দেন মিয়া, 1000 বারই যদি সাথে হাত নাড়াইতে হইতো পারতেন। অথচ 1 লক্ষ বার যদি 1 কোটি বারও আপনি এই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম জিহ্বার কোনো অসুবিধা হবে। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যেই অঙ্গ দিছি সেটার মধ্যে ওটা পালনের যোগ্যতাও দিছি। আমি কঠিন করি নাই বান্দা, আমি কঠিন করি। তুমি কেন এটার মধ্যে কাটছাট করবে? আমি রমজান তোমারে তো বুঝাই দিছিলাম, আমি তো বিধানগুলো বুঝেই দিছিলাম, তুমি পারবে বলেই দিছিলাম, তুমি কাটছাট করলা কেন? তাহলে একটা বিষয় হলো, আপনারা যারা এই রমজানে ইবাদত আমলের মধ্যে ঘাটতি করলেন, আমার ভাই ইনসাফ করলেন না, ইনসাফ করলেন না। রমজানের 1 সেকেন্ড, আল্লাহর কসম 1 সেকেন্ড দাবো, 1 সেকেন্ড দাবো, প্রতি ঘন্টা প্রতি মিনিট হীরামণি মুক্তার মতো 1 সেকেন্ড
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এতেকাফে আমরা একসাথে ছিলাম হুজুরের সাথে। আলহামদুলিল্লাহ এইবারও আজকে সেই 2013 সাল থেকে আমি হুজুরের সাথে এতেকাফ করি। না হয়তো আজকে 13 দুগুণে 26 25, তাইলে কত বছর হইল? প্রায় 12 বছর। এই 12 বছর ধরে ওনারে দেখছি, এইবারও দেখছি। মাগরিবের নাম আসরের পরে এই মুনাজাত শুরু করছে, দোয়া করতেছে। শেষ দিন, এই দিন একেবারে আজান, ইফতারের আজানের আল্লাহু আকবার উচ্চারিত হওয়া পর্যন্ত এই হাত নামায় কানছে আর কানছে। তো আমার সাথে আরো যারা ছিলাম আমরা সবাই দোয়া করা শেষ, মানে আমরা মুনাজাত শেষ। আমরা কথাবার্তা যা কইছি মনে কইরা যে দূর পারছি বলিয়াও আরো 20 মিনিট হয়ে গেছে। আমার আর কথা নাই, আমি করতে আনতাম। কিন্তু উনারে দেখলাম, ওনারে তো শেষ হয় না, আমি তো কানতে আছি। তখন আমি বুঝছি, আমি বললাম তখন মূল বিষয় হলো শায়েখ যে বলছে, হুজুরে এই কথাটা বলছে যে রমজানের এক এক সেকেন্ড হীরামণি মুক্তার মতো, যার কারণে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শেষ সেকেন্ডটাও তো রমজানের অংশ। এজন্য শেষ সেকেন্ড পর্যন্ত উনি কাঁদছেন, শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহর বন্দিগি করছেন। এই জন্য ভাইয়া রমজানকে কদর করা উচিত ছিল, কদর করা উচিত ছিল। এখন আসেন এবার কথা সংক্ষেপ করতে চাই। রমজানের পরে আল্লাহ বলেন যে বান্দা আমার প্রথম চাওয়া তোমার কাছে, তুমি রমজান পূর্ণ কইরো, মাসটা পুরা কইরো, আমার ইবাদত বন্দিগি দিয়া পুরাটা মাস জীবনটা সাজাইও, আমল কইরো। এরপরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেদিন আমি আল্লাহ রমজান শেষ করে ঈদের চাঁদ উঠাবো, শাওয়ালের চাঁদ উঠবে, রমজান শেষ হবে, তো আমি যে এই একটা মাস তোমারে সিনাইলাম, তোমারে আমি বুঝাইলাম, আমলের তৌফিক দিলাম, হায়াত দিলাম, হেদায়েত দিলাম, এটা ইফতার, এটা সাহারি, এটা রোজা, এটা তারাবি, এটা এতেকাফ, এইটা হলো সবে কদর। এমনে করো, এমনে করো, এমনে করো। আমার রসুলের মাধ্যমে তোমারে যে আমি সব কিছুর পথ দেখাইলাম, এই যে আমি নিয়ামত দিলাম, তো এই খুশিতে, এই কৃতজ্ঞতায়, এই জন্যে তুমি চাঁদ উঠলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আমি আল্লাহর তাকবীর বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আপনি বড়, আপনি বড়, তাই বলেই আপনি আমারে রোজা রাখবার তৌফিক দিছেন, আপনি বড় ইফতারের সুযোগ দিছেন, আপনি বড় বলেই আমার সাহারির সুযোগ দিছেন, তারাবির সুযোগ দিছেন, এতেকাফের সুযোগ দিছেন, সবে কদরের সুযোগ দিছেন। আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনি আপনি বড়। রমজানের চাঁদ উঠছে যেদিন, এই বছর আমি সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের সাথে মদিনা শরীফ ছিলাম। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার, রওজা মুবারকের ঠিক পিছনে ছাতার নিচে আমরা বসা। বসে নবীজির রওজা শরীফ দেখা যায়, তাকায় তাকায় আসি আমরা। এরকম সময় সূর্য ডুবছে, তো মাগরিবের আজান হইছে। ওই দিন মাগরিবের নামাজ দাঁড়াইতে ইমাম সাহেব একটু দেরি করছে, বুঝা যাইতেছে যে একটু দেরি হইতেছে। এরপরে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজের মধ্যে প্রথম রাকাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা পড়ছে এই মদিনার ইমাম, মসজিদে নববীর ইমাম। তা সালাম ফিরাইয়াই আমি বললাম, সাথে ডানে বামে আমার সাথে যারা ছিল আমাকে, তা করে বললাম চাঁদ উঠছে। হ্যাঁ, এরা বললো কেমনে বুঝলেন হুজুর? আমি বললাম ওই যে তেলাওয়াত করছে, আয়াত পড়ছে, এটাই বুঝা যায়। ওই না তার মাইকে বলে না, তো এমনি বুঝছি যে চাঁদ উঠছে, কারণ ওই এজন্যই সিয়াম পড়ছে, রোজার আয়াত পড়ছে। তো এখন বলার উদ্দেশ্য হইল, সালাম ফিরাইয়াই ইমাম সাহেব তো একটু পরে সাথে সাথে জানাজার এলান হয়েছে। মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তের পরে জানাজা হয়, তো মাগরিবের পরও তখন জানাজা হয়েছে। তখন আমার যেটা উদ্দেশ্য বলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার এইরকম হাতে টান দিয়ে বলতেছে, মাওলানা হ্যাঁ একটা জিনিস ভাবেন, এই এখন যাদের জানাজা হবে এই মানুষগুলো গত 2 মাস আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করছে, কিন্তু আজ তো সত্যি সত্যি চাঁদ উঠলো, এরা তো হায়াত পাবে। আজকে এখন মাগরিবে যাদের জানাজা হবে এরা কি গত 10 দিন আগে মারা গেছে? এরা তো আজকে মারা গেছে।
এরাও তো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পড়ছিল কিনা? এরা তো পাইল না। এভাবে পুরো রমজান প্রতিদিন মানুষের মৃত্যু হয়েছে কিনা? কথা বলেন না কেন? সারা পৃথিবীতে মানুষের মৃত্যু হয়েছে কিনা? প্রতিদিন মুসলমানের মৃত্যু হয়েছে কিনা? আমরা যেদিন এতেকাফ শেষ, চাঁদ উঠবে যেদিন, এই দিনও আসরের নামাজের পরে, গত বছর আমাদের সাথে চাচা এতেকাফ করছিল আমাদের সাথে, আমরা এই বছরও প্রায় 1100 সাথী একসাথে এতেকাফ করছি এক মসজিদে। বুঝতে ধরে আপনার গো, এক মসজিদে এতেকাফ করছে কতজন বুঝছেন? 1100। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা মসজিদ মহল্লার একজন মুসল্লি মিলে না এতেকাফের জন্য, পুরা গ্রামবাসী হাতফাও দইরা একজন বুড়া মানুষের অসল একবারে হাত পাও গিরা গাড়ি জোড়াজারি কিচ্ছু নাই, শৈল্যে বেড়ারে 4 জনে ধরাইয়া আইনা মসজিদ আইনা হোতায় দিছে। চাচা আপনি এতেকাফ করে, এটা এতেকাফ, এটা তো হোতা কাফে না, এটা এতেকাফ করি, এটা তো শোয়া দিল বেটারে শুধু। হায় হায় মুসলমান, হায় মুসলমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত, খোদার কসম, হাত্তা তাওয়াফাহুল্লাহ, কখনোই তিনি এতেকাফ ছাড়েন নাই। আম্মা জান আয়েশা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, হাদিস এটা, তিনি কোনোদিন এতেকাফ ছাড়ে নাই। আশেক কোনোদিন এতেকাফ করে নাই। ঠিক আছে আশেকে রাসূল, হাসরের ময়দানে রাসূল রে তোমার ইশক বুঝাইয়া দিও, বলে দিলাম। আশেক সেদিন প্রমাণ হবে জিলাফির আশেক না রাসূলের আশেক। হাসরের ময়দানে কথা, হ্যাঁ ঠিক আছে, দেখা হবে নবীজির সামনে। তুমিও দাঁড়াইও, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ, কথা হবে সেদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাই দিও ইশক রাসূল কাকে বলে। হে আল্লাহর নবী, আপনাকে ভালোবাসি। নবী বলবেন, হ্যাঁ উম্মত আমাকে ভালোবাসো, তো দেখি আমল নামাটা। তো নবী আমল নামা দেখে বলবে, উম্মত 70 বছর বিড়ি খাইছে, এটা কেডা? হ্যাঁ মস্কারি করো আমার লগে, মস্কারি করো, আমি বুঝি না ভালোবাসা কাকে বলে। হ্যাঁ কি এটা উম্মত, আমারে ভালোবাসো তুমি, আর তুমি বললেই আমি গলে যাব কেন? হ্যাঁ আমার আশেক উম্মতের কি অভাব পড়ে গেছে যে যা পাই তা লইয়া লইলাম কেন? এটা কার? এই বিড়ি এগুলো কার? কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? কারে? এই আশেক, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটছো? 70 বছর যে তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, এটা ইশকে রাসূল? 50 বছর ধরে যে ওজনে কম দিয়া ব্যবসা করছো, 2 নম্বরই 6 নম্বরই করে কামাই করছো, ফালাও বেটা, যা বেটা থেকে বেটা, সোহকান সোহকান, দূর হ বেটা। খোদার কসম এটা হাদিস, হাদিস কি নাই? অবশ্যই 100%। আরে বেটা এটা রাসূলের হাদিস বেটা, নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস। সোহকান সোহকান, আল্লাহর নবী বল যা বেটা, নবী বলবে দূর হ বেটা, দূর হ বেটা। আমার হাউজে কাউসারের পানি এটা 15 টাকা বোতলের পানি না। আমার হাউজে কাউসারের পানি এটা 1 কাপ চা না। তুমি এটা মস্কারি মনে করছো? হ্যাঁ তুমি আসবাই আর তোমার আমি দিয়ে দেবো। বাহ 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 বাহ। এজন্য এটা বুঝতে হবে বন্ধু, ধোকা খাবেন না। হায়াত আমারও জায়গা, আপনারও জায়গা। ইশকে রাসূল, মহব্বতের রাসূল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তোমারও দরকার, আমারও দরকার, বয়স্করও দরকার, জওয়ানেরও দরকার। কিন্তু আক্ষরিক অর্থে কাগজে কলমে বুঝায়, কাগজে কলমে বুঝায় দেন। হালাল হারামের পার্থক্য নাই যার মধ্যে, সে কিভাবে রাসূলের আশেক? হুজুর বলেন পাক না পাকের যার মধ্যে কোনো পার্থক্যই নাই, তুমি কিভাবে নবী প্রেমিক? আরে ভাইয়া এতটা সহজ বাংলা কথা
যে বুঝে না হাতের কিটা করো, তোমার আর কেমনে বুঝানো? এটা না বুঝার কি আছে চাচা? বলেন চাচা, এটা তো একটা বাংলা কথা, সহজ কথা। সারাটা জিন্দেগি নবীজির বিরোধিতা করে, তরিক নবীর তরিকার বিরোধিতা করে, সে রাসূলের আশেক, কোন যুক্তিতে হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? কেন হবে? আরে ভাইয়া কেন হবে? এত বড় জুলুম কেমনে করলেন? এত বড় বোকামি কেমনে করলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিরে আসেন ভাইয়া, ফিরে আসেন। নিজের হায়াত আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আপনার হিসাব আপনার কাছে। যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। হ্যাঁ, আজকে আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভাঙ্গা গেছে ডাইরেক্ট পুরাটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশার এই দুনিয়া, তোমগরে আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এইটারে লইয়া এরকম এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা, হাত পাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমারে বলবে সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাই চলবে। এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, এটা বদর যুদ্ধের হাতিয়ার, গর্জি উঠুক। আরে এটা বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে আসছেন, তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি। শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন। শাহজালালের তলোয়ার ছিল বেটা, এই খোদার কসম, আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা। আমি বহু আগে গেছি সিলেট, তখন আমি দেখছি। আগে এটা দেখাইতো, এখন এটা কই আছে কইতে পারি না, কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল। ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর খড়ম পায়ের এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে। আমি নিজে দেখছি, নিজের হাতে চুইয়েছি। এই ভারতীয় উপমহাদেশের অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর ওলিরা, এরা শুধু আল্লাহর ওলি, প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন, তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে, হিন্দু শাসকদের বিরুদ্ধে জিহাদও করতেন, জিহাদও করতেন। আউলিয়ায়ে কেরাম মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন, খান জাহান মুজাহিদ ছিলেন, যুদ্ধ করেছেন। ওই যে আখাউড়ার খড়মপুরের যাকে বলা হয় সৈয়দ কেল্লা শহীদ যাকে বলা হয়, তো ওই কল্লা যদি শহীদ হয় তো নাচতে নাচতেই শহীদ হয়েছে বেটা। কথা বলেন না কেন? যুদ্ধ করে শহীদ হয়েছে, জালেমের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করছে। তাইলে শহীদ হয়েছেন তারা, মুজাহিদ ছিলেন তারা, তারা মুজাহিদ ছিলেন। আজকে শুধু কেবল আউলিয়ায়ে কেরাম, কোন বুজুর্গানে দিন যাদের রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে, কলিজা পানি করে যারা এই জমিনে ইসলাম আবাদ করছেন, আমরা যদি শুধু তাদের নামে আমরা শুধু কেবল গান বাদ্য, ঢোল তবলা আর বিরিয়ানি খিচুড়ির আনন্দ করি আর এটা নিয়ে খাই দেয়, এটাই তো আউলিয়ায়ে কেরামের মহব্বত, ঠিক না? এটাই তো শাহজালালের ভালোবাসা। তাইলে আল্লাহর জন্য তাইলে জীবন দিবে কে? কালেমার জন্য জীবন দেবে কে? ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচাবে কে? এই বন্ধু, তোমরা আমরা তো সবাই ঈদের আনন্দ করলাম, কিন্তু গাজ্জার মুসলমান,
ফিলিস্তিনের মজলুম বাচ্চা তো কিচ্ছু খুঁজে পায় নাই, ওরা তো চোখের পানি ফেলছে। ইফতারের মুহূর্তে বোমা হামলা হয়েছে, সাহারির মুহূর্তে বোমা হামলা হয়েছে, ঈদের নামাজ যেদিন পড়ছে খোদার কসম সেদিনও তাদের উপরে বোমা হামলায়। তারা ঈদের কোলাকুলি করে নাই, রক্তের ঘোরাঘুরি খাইছে। আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা, একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা তোমরা, অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি। আহা, এই ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বাপ। কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে? আল্লাহর জন্য জীবন দিবা কখন? মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো? ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন? মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ বলেন আমি দিয়েছিলাম রোজা, তুমি যেহেতু কদর করছো এবার তুমি তাকবীর বলো, আমার শ্রেষ্ঠত্ব বলো ঈদের দিনে। আর শেষ কথা হইল আল্লাহ বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চাই এত বড় রমজান আমি তোমাকে দিলাম, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এত বড় রমজান মাস দিলাম, কোটি কোটি গুনাহ মাফ করে দিলাম, জাহান্নাম বন্ধ রাখলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম, শয়তানগুলোকে শেকলে বন্দি রাখলাম, তোমার এই ইবাদত আমলের সুযোগ দিলাম, তৌফিক দিলাম, হায়াত দিলাম, তোমার সামনে কতজনকে কবরে নিলাম, তোমারে বাঁচায় রাখলাম পুরা মাস। অতএব তোমার কাছে আমার চাওয়া তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, তুমি শুকর আদায় করো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, শুকর আদায় করো। তো শুকর কি? শুকর হইল তাফসীরের মধ্যে লিখছে শুকর আদায় করা আল্লাহর মানে কি? মানে আল্লাহ তাআলা আমার দেহ আমার জীবনে যেই বিষয়ে যেই হুকুম করছেন খোদার কসম ওইটাকে ওই বিষয়ে আল্লাহর সেই হুকুম মেনে নেওয়া, এটাই শুকর, এটাই শুকর, কৃতজ্ঞতা, এটাই কৃতজ্ঞ। হাত যিনি দিছেন সেই হাত হারাম কাজে ব্যবহার না করা, এটা হাতের শুকর। চোখ আল্লাহ দিছেন সেটাকে ভিন নারী দেখা থেকে বাঁচিয়ে রাখা, হারাম কাজে ব্যবহার না করা, এটা চোখের শুকর। পেট আল্লাহ দিছেন এটাকে হারাম খাবার এটার মধ্যে না নেওয়া, এটা পেটের শুকর। পাও আল্লাহ দিছেন এটাকে হারাম রাস্তায় ব্যবহার না করা, এটা পায়ের শুকর। দিল ও দিমাগ আল্লাহ দিছেন ওটার মধ্যে হারামের কোনো কল্পনা না করা, এটা দিলের শুকর, ব্রেনের শুকর। এইভাবে আল্লাহ আমাকে স্ত্রী দিছেন, আমার স্ত্রীকে বেপর্দা চলতে না দেওয়া, এটা আমার বিবি পাওয়ার শুকর। আমারে আল্লাহ ছেলে মেয়ে দিছেন, ওদেরকে দিন শিখানো, নামাজ পড়ানো, কোরআন শিখানো, এটা আমার সন্তান পাওয়ার শুকর। আমারে আল্লাহ তাআলা টাকা পয়সা দিছেন, সেটা হারাম রাস্তা খরচ না করে হালাল পথে ব্যয় করা, এটা আমার সম্পদের শুকর। আল্লাহ বলছেন আমি এটা চাই তোমার কাছে। কেন? আমি তোমারে রমজান দিছি, আমি তোমার অনেক গুনাহ মাফ করছি, আমি তোমারে অনেক নেকি দিছি। তুমি জানো না বান্দা, আমি প্রতিটা নেকি তোমার 70 গুণ বাড়াইয়া 70-রে আরো অগণিত আমি নিজ হাতে দিয়ে দিছি, আমি দিছি। শুকর কইরো তুমি আমার, শুকর কইরো, শুকর কইরো, শুকর করো। অতএব বন্ধু, এবার এই শেষ কথাটা তোমরা যুবক ভাই, তোমাদের কাছে আমি শেষ কথাটা বলতে চাই। আল্লাহ চেয়েছেন রমজান পেয়ে তুমি রমজানের পর দিন, ঈদের দিন আমার তাকবীর বলো। কার? আল্লাহু আকবার বলো, আল্লাহর বড়ত্ব বলো। আর কি? জিন্দিগিতে চাইছি তোমার কাছে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। তাহলে একটা মাস যাকে আল্লাহ হায়াত দিলেন, এই শেষ কথাটা আবারও মনোযোগ দিয়ে শোনো বাবা, ছেলেরা তোমাদেরকে বলি ভাই, একটা মাস তোমারে আল্লাহ হায়াত দিল, রোজা রাখলা, ইফতার করলা, সাহারি খাইলা, তারাবি পড়লা, ধরে নিলাম সবাই তারাবি পড়ছো, তো এই ভাইয়া একটা মাস পূর্ণ রোজা রাখলা, ইফতার, সাহারি, তারাবি, সবে কদরের রাত্রেও কিছু কান্নাকাটি করলা, এই এত কিছু নিয়া রমজানটা শেষ হইল তোমার জীবন থেকে, এতগুলো ঔষধ নিলা, আল্লাহর দেওয়া হুকুম পালন করে একটা দিন মাত্র চাঁদ উঠলো, একটা মাসের ঔষধ খাওয়া শেষ হইল, আজকে 1 মাস পরে ওষুধ বন্ধ হইল, আজকে ঈদের দিনে প্রথম দিন, আজকেই কেমনে নাফরমানিটা করল? একটা ঔষধ, 1 মাসের ঔষধ খাওয়ার পরে একদিনও এটা কাজ করবে না।
কেমনে পারলা ঈদের দিনে খোদার রমজান শেষ করে ঈদের দিনে যারা নাচলা গাইলা ফুর্তি করলা, আহা ডেকসেট বাজাইয়া নাচলা গাইলা, মোবাইলে অস্থির ছবি নাচ গান দেখে অথবা কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করে ঘুরে সময়টা নষ্ট করলা। হাইয়া 30 দিন পরে প্রথম দিন ঈদের দিন, এই দিনে একেবারে একটা ওষুধ কি মানুষ একদিনও কাজ করে না? 1 মাসের রমজান, 1 মাসের রোজা তোমার উপরে কোনো প্রভাব ফেললো না? আমার এটাই শেষ কথা, কোনো প্রভাব ফেললো না। ঈদের দিন আজকে প্রথম দিন, রমজান শেষ হলো, আজকের দিনটাও কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আজকের দিনটাও একটা দিন গুনাহ থেকে বাঁচতে পারলা না। আল্লাহ তো বলে দিছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আমার তাকবীর বলো, আমার বড়ত্ব বলো, আর তুমি কি করলা? এই জন্য নওজোয়ান কেমনে পারলা, কেমনে পারলা এত বড় নাফরমানি করতে? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বলো কিভাবে পারলা? একদিনে মাত্র, একটা দিন মাত্র আল্লাহর নাফরমানি ছাড়ার সুযোগ হলো না। এই জন্য আমার কাছে মনে হয়, আহা এত বড় রমজান, এতগুলো ঔষধ, 6টা ঔষধ, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, কোনো কিছুই তার উপরে কোনো আসর করল না, সবটি বৃথা গেল। এই জানোয়ারই রয়ে গেল, এই হাইওয়ানই রয়ে গেল, এই পশুই রয়ে গেল। জিন্দিগি আর বদলে গেল, এক বিন্দু কোনো ভাবনাও আসলো না। আহা কি গেল, কি আইল, কি হারালাম আমি আমার জীবনে, কি পাইলাম, কি অর্জন হল? যেমন আছে তেমন, যেমন আছে তেমন। এই জন্য দোস্ত আমার এটাই কথা, দয়া করে তোমরা প্রত্যেকেই ফিকির করো, কেন আল্লাহকে, মানে 30 দিনের রমজানের পরে 29 দিনের 1 মাসের আল্লাহ ঈদের চাঁদ উঠাইয়া আল্লাহ পাক বললেন, ঠিক আছে বান্দা, এবার তোমাদের রমজান থেকে তোমাদেরকে শেষ হলো, হ্যাঁ আমি তোমাদেরকে আবার আগের মতো নিয়ামত, খাদ্য পানীয়, স্ত্রী মিলন, দিনের বেলার এটা ফেরত দিলাম, আগের হুকুম ফেরত দিলাম। তো বান্দা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বলল, তোমার রমজান তুমি নাও, আমার নাফরমানি আমি নিলাম। আমার নাফরমানি আমি আমার মতোই রইলাম। তুমি দিছো, তুমি নিছো, তোমারটা তোমার হিসাব, আমি দেখি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য ভাইয়া গুনাহ ছেড়ে দাও, তওবা করো বাপ। এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুনাহ এবং নাফরমানি আর অশ্লীলতার বেহায়াপনা, মোবাইলে হোক আর বাস্তবিকে হোক, যেমনেই হোক, আল্লাহর নাফরমানিতে কাটাইলা, দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো, মাফ চাও, তওবা করো। ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল করেছ, এটা উচিত হয় নাই। আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই, সেদিন কিন্তু কবরে কষ্ট। আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি, খোদার কসম বাপ, যে সমাজে অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, সেই সমাজে নিজেদের ঘরের কন্যা, নিজেদের ঘরের বোন, তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায়। যেই সমাজে মদ বেড়ে যায়, নেশা বেড়ে যায়, জুয়া বেড়ে যায়, সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায়। কোনো না কোনো ফান্দে, কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায়, কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায়। একদিন চরিত্র, আখলাক সব নষ্ট করে আখিরাতও বরবাদ হয়, দুনিয়াও বরবাদ হয়। এজন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত। যার যেদূর সাধ্য আছে, এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে, নিজের কন্যা, নিজের ছেলে, নিজের মেয়ে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে, এটুকুর আলোকে একে অপরকে গুনাহ থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত। সবাই হাত পাও ছাইরা দিলে আসমানের ফেরেশতা এসে ঠিক করবে। আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে, আমাদেরটা আমরাই চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে এই সংগঠন, এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, তো এই শাহজালালের সৈনিক যারা এই সংগঠনের সদস্য, তারা দাঁড়াও, দেখি এনে আসেন কেউ? মাশাআল্লাহ, আরো দাঁড়াও। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করেন। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। এখন
মনে রাখতে হবে শাহজালালের সৈনিকরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির প্রয়োজনে জীবনী আরেকবার পড়ে দেখেন। এবং সুন্দর নাম, আমার ভালো লাগছে নামটা, সুন্দর। হ্যাঁ, শাহজালালের সৈনিক। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে, এই নওজোয়ানদেরকে আগামী দিনের মুজাহিদ হিসাবে কবুল করেন। ইনশাআল্লাহ সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধ ঘোষণা করেন, ফিকির করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো মেহনত করেন, আরো ফিকির করেন, আরো চেষ্টা করেন। প্রতি বছর শুধু একটা মাহফিল যথেষ্ট না। একটি সমাজের পরিবর্তনের জন্য, একটি মানুষের জিন্দেগি বদলাবার জন্য, এই কিশোর নওজোয়ানদের চরিত্র সুন্দর করার জন্য আরো বহুমুখী উদ্যোগ নেওয়া দরকার, আরো দরকার, আরো উদ্যোগ নেওয়া। কিভাবে ফজরের নামাজ ছেলেরা পড়বে চেষ্টা করা দরকার, কিভাবে ছেলেরা মোবাইলের আসক্তি থেকে কমে আসবে এটা চেষ্টা করা দরকার। যে কোনো বিষয়ে কেউ যদি ধারাবাহিক মেহনত করে আল্লাহ সফলতা অবশ্যই দেয়। নিয়ম হইল মেহনতে ধারাবাহিকতা থাকতে হবে, ফিকিরে ধারাবাহিকতা থাকতে হবে। আমি অনুরোধ করছি, যদি কখনো শুধু মাহফিল ছাড়া এমনিতে পরামর্শের জন্য আমার কাছে যান যে হুজুর আমরা আর কি করতে পারি আমাদের সমাজে, আমি পরামর্শ দিতে চেষ্টা করব যদি আল্লাহ হায়াতে বাঁচে। শুধু মাহফিল এটাই যথেষ্ট। আমার কথা হলো আরো উদ্যোগ নেওয়া দরকার। আপনারা যারা বয়স্ক বাবা আছেন, আপনারা আপনাদের এই ছেলেদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। পজিটিভলি করবেন যে আপনি আরে নমাজ সরস না বেটা কির মাহফিল করো, তুই যা আর এটা কইলেন আর কি একটা কথা দিলেন তো একটা বেটকি দিয়া ফলারে নষ্ট করে। হ্যাঁ, এইবারে হেঁটে বলবে যা পিছা দিয়া ফেল চাচার কপাল, যেন আর মাহফিল করতাম তো এইটাও করতাম না, যা। এইটা না, পজিটিভ বলেন, মানে হাব দিকে বলেন যে বাবা মাশা আল্লাহ একটা মাহফিল করছো, অনেক কষ্ট করছো, তোমাকে ঘাম জড়ছে, মাশা আল্লাহ এত সুন্দর মাহফিল সাজাইলা, চলো এবার নামাজও ধরো, জিন্দিগিও সাজাও। এমনি বলেন, পজিটিভলি বলেন, ইতিবাচকভাবে বলেন। আর হইছে আমনের দিয়ে যে কিতে হইব আমি জানি না, আপনি একটা জানেন না, হয়েছে না হেতির দিয়ে কিচ্ছুই তো না, যা হয়েছে আমরি দিয়ে হয়েছে। এই বইয়ে বইয়ে সাদওয়ানে যে বিড়ি খাইছেন আমরি দিয়ে এই কামটাই হয়েছে। শুধু আর কি বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে আর কি, তা আমরি দিয়ে আর কি কাম হয়েছে মিয়া? এই জন্য কি না করা, তাকে দূরে সরায় না দাও, বরং আমাদের এই নওজোয়ানদেরকে কি করা, উৎসাহিত। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় মাওলা, মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, অন্ধকার রজনীতে লম্বা সময় ধরে মাওলা আপনার কথাই শুনতেছিলাম, বলতেছিলাম, আপনি মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। প্রতিটা ছেলেকে মাফ করে দেন, প্রতিটা বাবাকে মাফ করে দেন, প্রতিটা মাকে মাফ করে দেন, প্রতিটা বোনকে মাফ করে দেন, প্রতিটা কন্যাকে মাফ করে দেন, প্রতিটা ছেলেকে মাফ করে দেন। আল্লাহ জিন্দিগিটা সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন। আল্লাহ আপনি চাইলে বদলে যাবে ছেলেগুলো মাওলা। আল্লাহ আপনি আমাদের এই সন্তানদেরকে বদলে দেন, ওরা আমাদের সন্তান মাওলা, ওরা আমাদের ছোট ভাই মাওলা, ওরা আমাদের ছোট ভাই মাওলা, ওরা আমাদের বন্ধু মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ এই কিশোর নওজোয়ানদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ানদেরকে মাফ করে দেন, এই ছাত্র জনতাকে মাফ করে দেন, এই যুবকদেরকে মাফ করে দেন, আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহির মতো ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ তার মতো আল্লাহ তাদেরকে মুজাহিদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ গোটা এলাকায় দ্বীনি ফিকির আরো করবার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই আয়োজনে বরকত দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। আল্লাহ আমার অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এসেছেন, আইম্মায়ে মসজিদ এসেছেন, আল্লাহ ওনাদের প্রত্যেককে কবুল করে নেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা ব্যথা দান করেন, কওম ও মিল্লাতের জন্য উলামায়ে কেরামকে আরো কাজ করা তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সময়কে কবুল আর মনসুর করেন।
মা বোনদেরকে কবুল করেন, পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানকে বাঁচান, গাজ্জার মজলুম মুসলমানকে বাঁচান। আল্লাহ আপনি দয়া করেন মওলা, আপনি দয়া করেন মওলা, আপনি দয়া করেন মওলা। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। আয় আল্লাহ আপনি উম্মতি মুহাম্মাদিকে রহম করেন, আপনার বন্ধুর ইমানদার উম্মতকে মাফ করে দেন মওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমার প্রিয় বন্ধু হাফিজ মাওলানা কারি আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন। আমার আরেকটু আগে আসার কথা ছিল। নবীনগরের মাহফিলে আমি সব সময় এখনো আসতে আসতে বলছি যে রাস্তার বিল আমি কোনো সময় পাইছি না। এই এখনো মকবুল ভাইরে গাড়িতে বলতেছিলাম এই কথা যে ভাই আমি আসলে সবসময় আসি, আমি নবীনগর বাদও দিতে পারি না। এই পরিমাণ মহব্বতের মানুষ আমার, বিশেষ করে আলেমদের মধ্যে অতিরিক্ত মহব্বতের কিছু লোক আছে আলেম যারা ফেলতে পারি না যাদের কথা, কিন্তু সব সময় রাস্তা আমার টার্গেটের চাইতে বেশি হয়ে যায়। এখনো আমি যেখানে গেছি রাস্তার যে আইডিয়া দিছে তার চেয়ে অনেক বেশি রাস্তা। গাড়ি রাইখা আরো 20 মিনিট মোটরসাইকেল দিয়ে গেছি, এবং রাস্তার মধ্যে কাজ করতেছে, বালু ফেলাইছে, মোটরসাইকেলও সে 2 পাও ফেলাইয়া একটু একটু করে করে করে, যার কারণে সময়ের ব্যালেন্সটা এই কইবার সময় তো সবাই গল্প করবে, তো এই কারণে আমিও আন্তরিকভাবে দুঃখিত। আসলে সবসময় একটু এই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমিন। সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, যে অল্প সময় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বসে মনোযোগ দিয়ে শুনলে বরকত হবে। বিনা প্রয়োজনে দোস্ত এই হাতে ধরা এই মোবাইলগুলো ভিডিও রেকর্ডিং না করলেই ভালো। এমনি স্ট্যান্ড দিয়ে অনেক ছেলে করে, আমাদেরও আজও মোবাইল থেকে শুনতে চাইলে অনেক বয়ান আছে, শুনবার সুযোগ আছে, ঠিক আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা আসছি, সশরীরে যখন উপস্থিত হয় তখন এই চোখে দেখে শুনবার বরকত আলাদা, বাস্তব কথা। আর এটা মোবাইল হাতে ধরে রাখলে ভাইয়া, এই উপরের ভাই ভাই নিচের ভাই সবাই এটা বুঝতে শেখেন যে মনোযোগ কোনোভাবেই আমাদের দিকে হবে না। এই বারবারই মনের অজান্তেই মোবাইলের দিকে নজর যায়। আমরা যে সবাই মোবাইল ব্যবহার করি, ছোট হোক বড় হোক, দেখবেন একটু পর পরই মনে হয় যে মোবাইলটার দিকে একবার তাকায়, কেউ কোনো মিস কল দিল কিনা। এটা এমন এক জিনিস, সেখানে বড় মোবাইল আরো বেশি। তাইলে বারবার যখন হৃদয়ের মধ্যে আসে এই কথাটা যে আমার মোবাইলের দিকে নজর, তো দিল জমে না। এটা একটা পরীক্ষিত মনোবিজ্ঞানের কথা যে মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না। সিস্টেম নাই আর কি, এটার কোনো সিস্টেম নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনিও এই কথা বলছেন, আমরা ওনার কিতাবও পড়ছি। একই সাথে 2 জিনিস অন্তর ভাবতে পারে। ফলে কারো দিলের মধ্যে যদি বারবার তার মোবাইলের কথা উঠানামা করে, তাইলে নিজের জন্য কি বলল আমার জন্য এই কথা আর তার দিলে জমে না। তার জমে দিলের মধ্যে বারবার মোবাইলে উঠতেছে কি,
তো মোবাইলে তো ওয়াজ আসেই, তা তুমি আর উঠাইয়া কি দরকার, উঠাই কি এই ছেলেরা ঘুরে দৌড়ায় মোটরসাইকেল দিয়ে দিয়া, এই যে স্ট্যান্ডওয়ালা ছেলেগুলো, তাহলে ওরাও অনেক উঠায় দেয়, মানুষ শুনতেছে। এই জন্য আমি অনুরোধ করছি, সামনে শুনবার সুযোগ অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। এক বসার দ্বারা, শুনবার দ্বারা, নজর চোখের দিকে তাকাইবার দ্বারা বরকত হয়। এতে দিল তৈরি হয়, মানুষের কলিজার ভিতরে ভাবনা আসে। ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে, সেটা মহান আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহর ফয়সালা। কেউ এক কথায় বদলে যায়, কেউ হাজার কথায় বদলে যায়, কেউ হাজার বছরও বদলায় না। এই জন্য আমি অনুরোধ করতেছি, তোমরা প্রিয় ভাই, সন্তান, নওজোয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো। সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনবে। মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো, দিল দিয়ে। আমার এটা সব সময়ের পেরেশানি, আমি এটা একটু বেশি বলি, বেশি পেরেশানি করি। কম হোক, যেই কোনো যুবক, মুসলমানের ইমান মরে না। যারে আল্লাহ তাআলা ইমানের দৌলত দিছেন, এটা চিরতরে নিঃশেষ হয়। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা নবীজি যে বলছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা, এই কথাটা বুঝো ভাই। তোমরা বসবা নি ভাই, বউ, তোমরা বউ ভাই, তোমরা তোমাদের কিছু বাইরে গিয়ে হাসো, তাইলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া। হ্যাঁ, তো বলতেছি, কথাটা খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিগতভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয়, তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগতভাবেই ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে। তার এই শরীরের অস্তিত্বের ভিতরে, দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরাত, স্বভাবজাত, সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয়, ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয়। এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু, এটা আল্লাহ তাআলাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে। এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা। ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ তাআলা বান্দার মধ্যে, তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবেই দিয়ে দিছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়ে, মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না। অর্থাৎ 90 বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে, মনে করেন 90 বছরে কোনোদিন একটা সেজদা দেয় নাই, এরপরেও 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, আজকে যদি দিতে চায় সেজদা, খোদার কসম আল্লাহ আজকেও যোগ্যতা দিবে। এইটা হলো মানে সৃষ্টিগত এই যোগ্যতা কখনোই কি হয় না, মুছে যায়। যা বেটা তুই আজকে 90 বছর যখন সেজদা দেস না, তাহলে আর 90 বছর পরে চাইলেও আর কোমর বাঁকা হবে না, চাইলেও আর কপাল মাটির দিকে যাবে না, এমন হয় না। না, আল্লাহ বলছে ঠিক আছে না, 90 বছর পরেই আসছো, আচ্ছা আসো, আজই আসো, আজই আসো, আসো বান্দা। আজ 90 বছর পরে সব হারাইয়া, শরীরের ক্ষমতা, যৌবনের ক্ষমতা, এখন আর আগের টাকার জোর নাই, মহল্লায় আগের মতো দাপট নাই, মানুষের কাছে আগের মতো ক্ষমতা নাই, বিবি বাচ্চার কাছেও আগের মতো কদর নাই, বুড়া হয়ে গেছে, সবার কাছেই এখন না করে। ছেলেরাও বিরক্ত, বাবা বারবার বেশি ভেজাল করে, স্ত্রীও বিরক্ত, বুড়া বেড়া বেশি ফ্যান করে, গ্রামবাসীও মূল্যায়ন দেয় না, টাকা নাই, ক্ষমতা নাই, শরীর নাই, সব দিক থেকে মায়ুস, নিরাশ হয়ে আল্লাহ তাআলা বলছে, বন্ধু
সারা পৃথিবী থেকেও যদি শূন্য হয়ে আমার বান্দা 90 বছরে কোনোদিন সেজদা দেয় নাই, বন্দিগি করে নাই, তবুও যদি আমার কাছে সে কোনো একদিন রাত গভীরে আসে আর এক ফোঁটা চোখের পানি ফেলে মাফ চায়, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আমি ওরেও মাফ করতে পারি। मायूस ना हो अहले ज़मीं, अपनी खताओं से तकदीर बदल जाती है मुद्तर की दुआओं से। बुजुर्गाने दीन बोले निजेर गुनाहेर उपरे যত বেশি হোক আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হয়, মায়ুস না हो, হতাশ হয়। এক অসহায় যখন অক্ষম হয়েও আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তাআলা তার তাকদীর বদলায় দেয়, আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলায় দেয়। যা ভেবেছিলাম 90 বছর নাফরমানির পরেও ভেবে তো ছিলাম তোরে জাহান্নাম দেব, কিন্তু আজ এক রাতের চোখের পানিতে সিদ্ধান্ত বদলে দিলাম জান্নাত। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত গুনাহ বদলে নেকিতে পূর্ণ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। শর্ত হলো তওবা করতে হবে, শর্ত হলো আমার এই পুরা মেনে নিতে হবে, শর্ত হলো নতুন করে যে কয়দিন হায়াত আছে নেক আমল শুরু করে দিতে। শুরু করো, ঠিক আছে বলে আমি আর বাঁচবই কোদিন, আপনি যে কয়দিনে বাঁচেন, যে কয় ঘন্টা বাঁচেন আপনি সমস্যা, আপনি কয়দিন বাঁচবেন মানে। এই জন্য এটা উচিত, এটা জরুরি বিষয়। তাইলে আমার বলার উদ্দেশ্য কি ছিল, যে সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার, আল্লাহর সেজদা করার, আল্লাহর হুকুম মানার, এইটা কখনোই কি হয় না, ছুটে যায়। এটা আল্লাহ তাআলা বান্দার থেকে সরায় না, সরায় না। যা তুই যেহেতু আজকে 20 বছর সেজদা দাও না, তাহলে এখন আর কোমর ভাঙবে না, হাঁটু ভাঙবে না, যা এটা হাঁটু স্টিল করে দিল না, এমন হবে না, এমন হবে না। কিন্তু হাসরের ময়দানে এটা করে দিল। হাসরের ময়দানে এর ব্যতিক্রম। দুনিয়াতে যে কোনো দিন যদি বান্দা চায় আজই সেজদা দিব, আল্লাহ বলে ঠিক আছে এখনই যোগ্যতা দিল, দাও এখন সেজদা দাও, এখন মাফ, এখন তওবা করো, এখন মাফ, এখন গুনাহ ছেড়ে দাও, এখন মাফ, এখনই বন্দিগি শুরু করো, এখনই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, সে আল্লাহর কথার বাহিরে চলার অধিকার তার আর নাই। আপনি ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এই চিন্তা যদি সজ্ঞানে আপনি করেন, বুঝে শুনে করেন, তাহলে আসলে আপনি ইসলামের ভিতরে ঢুকলেনই না, আপনার ঈমানই নাই। বাংলাদেশে অধিকাংশ মানুষই আসলে মুসলমান না, অধিকাংশ লোক মুমিন না, অধিকাংশ কাফের এবং মুশরিক। তারা বুঝে না, কারণ সে ভাবছে আমি তো নামাজে গেছি ফজরে জোহরে আসরে, আমি কেমনে মুশরিক, আমি কেমনে কাফের। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটাও মুমিন নয়, ঈমান একটারও থাকবে না। ও দোস্ত, আপনি ভাবছেন কেমনে আমি কাফের হব? কাদিয়ানি যেমনে হইছে, কাদিয়ানি কি নামাজ পড়ে না? বলে না কেন ভাইরা কথা? কাদিয়ানি রোজা রাখে না, দাড়ি টুপি নাই, পায়জামা পাঞ্জাবি পরে না, মেসওয়াক পাগড়ি পরে না। কাদিয়ানির মসজিদের মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযান দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে না। তো কালেমা পড়লে যদি মুমিন হয়, কাদিয়ানির মুয়াজ্জিন তো দিনে 5 বার কালেমার আযানই দেয়, এরে কাফের কোন কোন ফতুয়া? আত্মসমালোচনা। আমার বন্ধু যারা কাদিয়ানি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু নাই,
তো আত্তাহিয়াতুর মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে তো আত্তাহিয়াতু শেষ হয়। তো কাদিয়ানীরে কাফের কোন কেন? বেটা তো কালেমা পড়ে দিনে কতবার। ও দোস্ত, প্রবলেমটা এক জায়গায়, ইসলামে পুরা ঢোকা লাগে, অর্ধেকটা মুসলমান থাকা যায় না। সুযোগ নাই, সুযোগ নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার রব কুরআন মাজিদে বলতেছেন, যখনই তুমি কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, তুমি নারী হওয়ার পুরুষ হও, কালেমা পড়ার পরে আল্লাহ রাসূল যা বলবেন তা অমান্য করবা দূরের কথা, মানবো কি মানবো না এই চিন্তা করার অধিকারও তোমার আর থাকবে না। আত্মসমর্পণকারী হয় মুসলিম। তুমি আত্মসমর্পণকারী হওয়ার পরে, মুমিন হওয়ার পরে মানবা না, সেটা তো বহু দূরের কথা, মানবো কি না এই চিন্তা করতে পারবে। জোরে বলেন, কে বলতেছে? তাহলে কি বলতে হবে এটাও কোরআনে আল্লাহ বলেছে, আইয়াকুলু সামি'না ওয়া আতানা। যারা মুমিন হবে, মুসলিম হবে, তারা শুধু একটা কথা বলবে, শুনলাম এবং মানলাম। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। ওযু করে নামাজ পড়ো, পানি যদি থাকে, ঠান্ডা পানি হলে ওযু করা লাগবে, ঠিক কি না? পানি ঠান্ডা, তাই ওযু ছাড়া নামাজ হইব? চলবে না, চলবে না। আল্লাহ বলছে করো, পানি ইউজেবল না, তাহলে তায়াম্মুম। কিন্তু তোমার মন মতো ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না, আল্লাহ নেয় না। আল্লাহ বলে, আমি যা বলি আমার কথার সাথে দ্বিমত করলে ঈমান। আমরা তো সুদ খাইয়াও মুসলমান, গোশ খাইয়াও মুসলমান, জুয়া খেললেও মুসলমান, মদ খাইয়াও মুসলমান। এই বাংলাদেশ 54 বছর চলতেছে, এই 54 বছরে যারা দেশ চালাইছে তারা আল্লাহর আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, তারাও মুসলমান দাবি করছে। হাসানুল কিনুর মতো লোক, রাশেদ খান মেননের মতো লোক, এই বেটাও নামের আগে আলহাজ, সরকারি টাকায় 2 জন হজ করতে গেছে। যদি আল্লাহ তাআলার দিনের 24 ঘন্টা বক্তৃতা দেওয়ার সময় দেয়া হতো, 24 ঘন্টায় সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলতো, এত জালেম হয়েছে। অথচ হজ করার জন্য মক্কায় যখন গেছে, ইহরামের কাপড় যখন পরে, তখন তালবিয়া পড়ছে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাংলা অর্থ কি? আল্লাহ আমি হাজির। আল্লাহ কয় কেডা রে? কেডা হাজির হইছে? তারপরে যখন এই বেটা মিনায় যাইয়া শয়তানরে পাথর মারছে, আমি নিশ্চিত শয়তান সেদিন কানছে আর আফসোস করে বলছে, তুইও মারলি? বাইরে বাইরে মারে, তুই না আমার ছোট ভাই। আরেকজন কয় বড় ভাই বলে, শয়তানের চেয়ে আরো বড়। আমার ভাইয়ারা, ইসলাম আপনি কিছু মানছেন, কিছু মানছেন না, অথচ আল্লাহর কোরআনের বক্তব্য শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার, আর মক্কার সাহাবীদেরকে বলা হয় মুহাজির। যারা হিজরত করেছেন তাদের তো ঘর নাই, বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, খাওয়ার খাবারটাও নাই, একবারে এক কাপড়ে দিনহীন বেশে তারা হিজরত করেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মদিনায় গেল। মদিনার সাহাবারা তাদেরকে সহযোগিতা করলো, মুহাজিররা তারা আশ্রয় পেল আনসারদের কাছে। আনসারদের মাঝে একজন ব্যক্তির নাম হাদিসে আসেনি, তবে মুহাজিরের নামটা আসছে, উনার নাম জুবাইর ইবনুল আওয়াম, আর ওটা আসছে ফুলানুম মিনাল আনসার, আনসারদের এক ব্যক্তি। উনাদের ক্ষেত ছিল পাশাপাশি, খেজুর গাছে পানি দেবেন, নালা নেমেছে উপর থেকে নিচের দিকে। উপরের জমিটা ছিল জুবাইর ইবনুল আওয়াম, রাসূলুল্লাহর ফুফাতো ভাই।
আনসারী সাহাবী গিয়ে বলছে, জুবাইর, মদিনার আমরা মালিক, আমরা অধিবাসী, আমরা স্থানীয় লোক, এজন্য মদিনার জমিনে আমাদের অধিকার বেশি। তুমি খেতে পরে পানি দিও, পানিটা আমি আগে দেই। হযরত জুবাইর ইবনুল আওয়াম বলতেছে, ও আনসার সাহাবী, তোমার অধিকার বেশি তা ঠিক, তবে নালার পাশে আমার ক্ষেত, তোমারটার একটু পরে, সুতরাং যে সামনে তার অধিকার বেশি। তুমি মসজিদে নামাজ পড়তে যখন ঢোকো, তাহলে সামনের কাতারে কে বসে, আগে যে ঢোকে, ঠিক না? আলাউ বলু ফালাউ। মসজিদে যদি এলাকার রিক্সাওয়ালাও ঢোকে, ভিক্ষুকও ঢোকে, সে আগের কাতারে বসার অধিকার আছে না নাই? এলাকার চেয়ারম্যান কি পরে ঢুইকা তারে টান দিয়া পিছনে আনতে পারবে? এই অধিকার ইসলামে আছে। আল্লাহর ইসলাম কত সুন্দর, কত সুন্দর। আলাউ আলু আলাউ, সামনে যে সিরিয়ালে শুনতেছে, আমার ক্ষেত নালার পাশে, তোমারটা পরে, তাই পানি আমি আগে দেব, তুমি নয়। তখন সে আনসার সাহাবী এটা মানতে রাজি না, সে বলে, না, আমার এলাকা আমি আগে দেব। এর মাঝে দুজন দেখে রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন পাশ দিয়া, তখন দুজন রাসূলের কাছে গেলেন এবং এই মামলার নিষ্পত্তি চাইলেন, ফয়সালা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সরজমিন প্রদর্শন করলেন, তারপর দেখে তিনি বললেন, ইসকিয়া জুবাইর সুম্মা আরসিলিল মাআ ইলা জারিকা। রাসূল এবার ফয়সালা দিলেন, ও জুবাইর, তোমার ক্ষেত আগে, তুমি পানি আগে দাও, তারপরে তোমার পানি দেয়া শেষ হলে প্রতিবেশীর দিকে পানিটা ছেড়ে দাও। রাসূল যখন এই ফয়সালা দিলেন, তখন আনসারী সাহাবী বলছে, আইবনু আম্মিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ফুফাতো ভাই লাগে তো, বুঝছি। নাউজুবিল্লাহ পড়েন। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। আমি নবী, তুমি মুসলমান, তুমি এই মন্তব্য কেমনে করলা? আমি বুঝি ফুফাতো ভাইয়ের টান টানছি, আমি বুঝি স্বজন প্রীতি করছি, তুমি এটা কেমনে বলবা? রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল। এর মাঝে জিবরিল আমিন হাজির, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সবাই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ পড়েন। মাইকলা একটা হরন কানে দিতে কইছি, তোমার আওয়াজ বাড়াইতে বলি না, আমি একটা হরন ঘুরাইতে বলছি, তো কয়বার কইলে তুমি শুনবা? আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, আমি আল্লাহ কসম করতেছি আমার নিজের, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম। রাসূলের রব কে? আয়াত নাজিল করছে কে? কসম খাইতেছে কে? আল্লাহ নিজে নিজের কসম করে বলতেছে, শক্ত শব্দ, আমি আল্লাহ আমার কসম করছি। লা ইউমিনুন, মানুষগুলো মুমিন নয়। ওই যে আমি বলছি নামাজ না পড়া মুমিন, ঠিক না? বরং আমরা যদি জিগাই, কিরে ভাই নামাজ পড়স না, কই যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান শক্ত। অধিকা ইসলাম মেনে আমরা ভাবছি আমরা মুমিন। কাদিয়ানি কোরআনের একটা মানে না, তারা কাফের, আর আমরা ডজন ডজন বাদ দিছি। কাদিয়ানি নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তাই বাকিগুলা মাইনাও লাভ নাই, কাফের হয়ে গেল। ইবলিস শয়তান আদমকে সিজদা করতে রাজি হয় নাই। ইবলিস শয়তান মুমিন না কাফের। শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? ভাইরা কথা না বললে মজা পাই না, তো বলেন না। শয়তান কয়টা মানে নাই? কাদিয়ানি কয়টা মানে না? সুর ধরে হাত কাটো আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইন কোরআন হাদিসে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? আল্লাহ
কোরআন মাজিদে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। 54 বছরে আল্লাহর আইন বাংলাদেশে কয়দিন চলছে? তো শয়তান মানে নাই কয়টা? ঈমান আছে না গেছে? আমরা মানি না কয়টা? আমাদেরটা যায় না, সুপার গ্লু দিয়া লাগাইছে। আল্লাহ সাহাবীর ব্যাপারে আয়াত নাযিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ও নবী তোমার রবের কসম ওরা মুমিন নয়। কি শব্দ রে ভাই, মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের সব ব্যাপারে তোমাকে হাকিম না বানাবে, তুমি নবী মুহাম্মদ যা বলো তা মানতে রাজি হবে না, তারা মুমিন হতে পারবে না। এখন রাসূলুল্লাহ বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কাটবো, এমন হাদিস আছে না নাই? রাসূল যদি বাংলাদেশে থাকতেন চোরদের হাত কাটতেন কিনা? তো 54 বছর আমাদের নেতারা তো একজনের হাতও কাটলো না। তো রাসূলের কথা না মানলে মুমিন থাকে কেমনে? জোর কইরা থাকবো, অসুবিধা কি? আমরা কাদিয়ানীদেরকে বলছি না কাদিয়ানীরা কাফের? আচ্ছা, কাদিয়ানীরা কি আমাদের ফতোয়া নিছে? হেরা কি তাওবা কইরা সব ভালো হয়ে গেছে? বরং হেরা জায়গা আছে। তো আমরা যদি এই বড় প্রিন্সিপাল হুজুর সহ দামতিয়ালিয়ার প্রিন্সিপাল সহ দেবিদ্দার বড় বড় আলাউদ্দিন ভাই সহ 100 জন বড় প্রিন্সিপাল পাঠিয়ে দেই, এই কাদিয়ানী তোমরা কাফের, ফতোয়া নিব? যারা মাইজবান্ডার দরবার শরীফে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, আমরা বলি পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয়, বলি না আমরা? আচ্ছা, আমাদের ফতোয়া শুনে তারা কি সেজদা বন্ধ করছে? হেরা মুস্কি হাইসা কো হুজুর আমনের ফতোয়া আমনের কাছে নেই না। পাশের বাড়ির ভাবি আসছে, এই বাড়ির ভাবির সাথে গল্প করছে, এর মাঝে ভাবির জামাই আসছে, আইসা কিলিয়া টকজগ লাইগা জাগায় 3 তালাক মেরে দিছে। জাগায় যখন 3 তালাক দিয়ে দিছে, এই ঘরের ভাবি যারে তালাক দিছে হে ফানসা বাইতাছে আর হাসতাছে। পাশের বাড়ির ভাবি তো অবাক, ও বলতেছে ভাবি আপনার জামাই আপনারে মুখের উপরে 3 তালাক দিয়ে দিল, আপনি হাসতেছেন বুঝলাম না। কহে তালাক নেই কেন? কহে তো এরকম তালাক আমার আগে 100-র উপরে দিয়াই রাখছে, আবার রাতে একসাথে দিয়ে। তো এই জন্য হে তালাক শুনতে শুনতে আমার এই তালাক এখন আর তালাক মনে হয় না। আপনি আশ্চর্য হয়েছেন আমার কাছে, এটা ও তালাকই না। ও দোস্ত, কাদিয়ানীকে আমরা কাফের বলছি, তারা আমাদের ফতোয়া নেক আর না নেক আল্লাহর সামনে গিয়ে যখন দেখবে ঈমান নাই তখন বুঝবে, ঠিক না? তখন বুঝবে। পীরের পায়ে যারা সেজদা দিচ্ছে তাদেরকে আমরা বলছি তোমরা শিরিক করছো, সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। তারা আমাদের ফতোয়া নেয় না, বরং এটার নাম দিছে সেজদায়ে তাজিম। উল্টা পাল্টা কথা বলে তারা পীরের পায়ে সেজদা চালাচ্ছে, আখিরাতে গিয়ে বুঝবে তখন ধরা খাবে, ঠিক না? আপনারা যারা আল্লাহর ইসলামকে পুরা মানেন না, মসজিদে ইসলাম মানে আদালতে আর মানে না, ঠিক না? নামাজে ইসলাম মানে দেশ চালাইতে গেলে সংসদে আর মানে না। মসজিদের হুজুর যদি মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া ফেলে, আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? কারণ রাসূল আমাদের আদর্শ, তিনি আমাদের একমাত্র অনুকরণীয়, অনুসরণীয়। উনি নামাজ পড়ছে যেভাবে আমরা পড়ব সেভাবে। তাই যদি আমার বাবা ইমাম হয়, আমি মুক্তাদি হই, বাবা 2 রাকাত পরে সালাম ফিরায়, ছেলে হিসাবে আমি বাবাকে ছাড় দেব না। আমার বন্ধু, আমি রাসূল ছাড়া কাউকে অনুসরণ করে নামাজ পড়ি না। এবার বাংলাদেশে যারা বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, নেজামে ইসলামের লোক আছে, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম আছে, তারা কি মসজিদে রাসূল মানে না? না আমি একা মানি? সবাই মানে না?
কিন্তু এবার এই নেতারা সংসদে গেলে রাসূল যেমনে দেশ চালাইছে এমনে চালাইতে রাজি কেন হয় না? তাহলে ইসলাম এক জায়গায় মানে আরেক জায়গায় মানে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এখন আপনি মনে মনে বলবেন ইসলাম বুঝি এত টাইট, তো কিছু যে মানছে হিরো কি বাদ নেই। এজন্য আমাদের দেশের লোকেরা কিন্তু ইসলাম অর্ধেক মেনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে। তাই বাংলাদেশে এমন মসজিদও আছে যে মসজিদ কমিটির সভাপতি সিনেমা হলের মালিক, সুদী ব্যাংকের ডিরেক্টর। ও বেটা সুদের টাকা দিয়া মসজিদে এসি লাগাইয়া দেয়। গোশখোর অফিসার মসজিদে সাদের রড যা একা দিয়া দেয়। আখেরাতে আল্লাহরে কয়ে দিব, আল্লাহ গোশ খাইছি তো খাইছি, আমার গুনাহ হইছে, কিন্তু তোমার মসজিদে যে রড দিছি। বুঝেন নাই কথা? আল্লাহরে খোটা দিয়া দিবে, সেদিন শক্ত করে ধরবে যে আল্লাহ তোমার মসজিদে তো গোশের টাকার রড দিছি। আরে বুদ্ধি রে, কত বুদ্ধি! চুরি কইরা কোরবান দিয়া হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা, হুজুর আচ্ছা চুরি কইরা যে কোরবান দিলাম কোনো অসুবিধা হয় নাই তো? হুজুর মারছে ধমক, চুরি কইরা কোরবান দিছে আবার আমার কাছে হুজুর আমরা বুঝি, আপনারা টাইট ফতুয়াই দেন, আমরা কি কিছু বুঝি না? চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়, তো গুনাহ সওয়াব কাটাকাটি গোস্ত ফির। বাহ কত বুদ্ধি! তুমি গোশের টাকা দিয়া মসজিদে এসি লাগাইছো, আল্লাহর কিয়ামতের দিন বলে দেবে হারাম টাকা আল্লাহর রাস্তায় দান করে সওয়াবের নিয়ত করা কুফরি। তোমার টাকা তোমার চেহারার উপর আল্লাহ ফিকে মারবে। ইসলামের কিছু মানছেন কিছু মানছেন না। আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। এই যে পুরা না ঢুকা অর্ধেক ঢুকলেন, এই অর্ধেক ঢুকার অনুমতি আপনারে কে দিল? অনুমতি তো নাই। আমার ভাইয়ের একটা প্রশ্ন করবো, গ্রাম্য প্রশ্ন, একবারে সহজ সরল প্রশ্ন। আপনার বউ যখন সে নিজের বাবার বাড়িতে থাকে, আপনি শ্বশুর বাড়ি বেড়াইতে আসছেন, তখন আপনার বউ আপনার সব কথা শোনে, কিন্তু যখন জামাই বাড়িতে যায় তখন জামাইয়ের কথা না শুনে দেবরের কথা শোনে। আচ্ছা এ বনিয়া সংসার চলবে তো? আপনি তো বলবেন কি রে, আমার বউ আমার বাড়ি আমার ঘর, কথা শোনা আমার ছোট ভাই, তাইলে তলে তলে কি তলে তলে কিছু একটা আছে নাকি? এটার নাম হলো ফরকিয়া। বউ আপনার কথা শুনবে, আপনার শ্বশুর বাড়িতেও আপনার, বাপের বাড়িতেও আপনার। আল্লাহর বান্দা মসজিদে কথা শুনবে আল্লাহর, আদালতেও আল্লাহর, সংসদেও আল্লাহ। না হয় শয়তানের সাথে তোমার ফরকিয়া চলছে। অর্ধেক মানে অর্ধেককে ইসলাম আল্লাহ নেয় না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন সহজ উত্তর, বলেন না কয় রাকাত? এক রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়া 15 মিনিট লাগাইয়া, তারপর দ্বিতীয় রাকাত না পড়া সালাম ফিরিয়া বাড়ি চলে গেলেন। যাওয়ার সময় ভাবতেছেন আজকে শীত বেশি, 50% সওয়াব পাইলো চলে। এক রাকাত পড়ছেন, এর জন্য সওয়াব তো 50% হবে, ঠিক না? হবে না? কি বাত? আল্লাহ অর্ধেকটা নামাজ নেয় না। পড়লে 2 রাকাত, না পড়লে আউট, একের অর্ধেক চলবে না। রোজা রেখেছেন, 17 মাসের দুপুর, ঘড়ির দিকে তাকায়া দেখেন 3টা বাজে দুপুর, পেটে বড় ক্ষুধা, বুকে বড় পিপাসা। ইফতার করে নিলেন, দুপুর 3টা বাজে, মনে মনে ভাবলেন 9 ঘন্টা রোজা রাখছি, 5 ঘন্টা বাকি আছে, 75% সওয়াব তো পাবই, ঠিক না? কতটুকু পাবেন? পুরাটা পাবেন। এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব হুজুরের আজকে মাহফিল, ওনার মাদ্রাসার মাহফিল, উনি বড় লোক মানুষ, আজকে সিদ্ধান্ত নিয়ে আসছে যে আমার যত শ্রোতা আসবে প্রত্যেককে 1000 টাকার একটা নোট যাওয়ার সময় হাদিয়া দেব। একবারে ঘোষণা দিয়া হুজুর
2-3 জন ছাত্র লইয়া গেটের একবারে সামনে দাঁড়াইছে। ও শ্রোতা ভাইয়েরা, 1000 টাকা করে হাদিয়া দেব আজকের মাহফিলে। আপনারা বলবেন হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, অসুবিধা নাই। আমি আবুল কালাম আজাদ, আমার 1000 টাকা হাদিয়া দিলে আমি নেব। সুদের টাকা দিলে নেব না, হারাম টাকা নেব না, যাকাত 1 কোটি দিলেও নেব না, ঠিক না? হাদিয়া নেয়া জায়েজ, আমিও যাব হুজুর, আমারও 1000 দেন, অসুবিধা কি? কিন্তু উনি কি করলো, 1000 টাকার নোটটারে ভাঁজ কইরা মাঝখানে ছিঁড়া অর্ধেক অর্ধেক দেয়া শুরু করলো। কইলো মানুষ বেশি, অর্ধেক নেন। কে কে নিবেন? নিবেন নিবেন, কারণ 1000 টাকার অর্ধেক 500, কি 500 না? 000। যখন নামাজ ছিল 2 রাকাত, আল্লাহর কাছে দাম ছিল। রোজা যখন পূর্ণ, আল্লাহর কাছে দাম ছিল। 1000 টাকার নোট যখন ছিল গোটা, তখন এটার মূল্য ছিল। যখন অর্ধেক বানাইছো, 0 হয়ে গেছে। ইসলাম যারা পুরা মানবে তারাই জান্নাত পাবে, যারা অর্ধেকটা বানাবে তাদের ঈমান 0 হয়ে যাবে। ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ করলাম, 50 মিনিটের কাছাকাছি করে ফেলেছি। ইসলামে যে পুরা ঢোকা লাগবে এটা তো বুঝে আসছে নাকি? এবার যেটা বলবো সেটা হলো ইসলামটা কি। এই যে আপনি ঢুকবেন, ইসলাম না বুঝলে ঢুকবেন কেমনে? বাংলাদেশের লোকেরা ইসলামের একটা নিছক ধর্ম মনে করে, যার কারণে তারা ইসলামও মানে, আবার সুদেও টাকা লাগায়। অথচ যে ব্যক্তি সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা। কপালে কালো দাগ আছে, নামাজ পড়ে তাহাজ্জুদ সহ, কিন্তু গোশ না দিলে সিগনেচার করে না। জিকির আজকার করে অফিসার বস। আমি দামতি আলিয়ার ছাত্র, এই কথাটা আমি একাধিক জায়গায় বলেছি, আজকেও বলতেছি। আপনাদের দেবীর দ্বারে তো আমাদের প্রিন্সিপাল ছিলেন পীর সাহেব আব্দুল হালিম রাহেমাহুল্লাহ, আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, বলে না আমিন। আপনারা জানতেন যে উনি পীর সাহেব আবার প্রিন্সিপাল, কিন্তু অফিসিয়াল ব্যাপারে তিনি মাথা ঘামাতেন না, সবটাই দেখতো আমাদের কেরানি আব্দুর রহিম সাহেব। এখানেও অনেক ছাত্র দামতি আলিয়া, হুজুর কোন দামতি আলিয়া পড়ছেন? হুজুরও দামতি আলিয়া প্রিন্সিপাল, যদি আমাদের অনেক সিনিয়র। আমি 6 বছর পড়ছি এখানে। আমরা দেখতাম যে পুরো অফিস মেনটেন করছে কেরানি সাহেব। একদিন বললেন যে হুজুর আলোচনা করছেন খানকায়, আমাদের মাদ্রাসার প্রতি 3 বছর পর পর একটা মঞ্জুরি হয়, সরকারি একটা আইন। এখন মঞ্জুরি আইনটা তো আছে নাকি? 3 বছর না 5 বছর মঞ্জুরিটা? 3 বছর, 5 বছরও আছে, 5 বছরও আছে। আমাদের মঞ্জুরি শেষ হয়ে গেলে এটা আবার নতুন করা লাগে। কেরানি সাহেব খেয়াল করে নাই, পীর সাহেব হুজুর তো মাথা ঘামাই না। এমন সময় কাগজ সামনে আসছে, আর সময় আছে মাত্র 1 দিন। হুজুর বলতেছে আমার কাছে আইসা, আব্দুর রহিম সাহেব বললো যে হুজুর মঞ্জুরি তো শেষ, এখন সময় আছে শুধু কালকের দিন। যদি ঢাকায় আজকে এবং কালকের ভিতরে না যাই, তাহলে তো পরে কাগজ ফেল করলে আবার কেস লাগবে। প্রিন্সিপাল হুজুর আব্দুল হালিম সাহেব বললেন যে টাঙ্গা টিউনো থেকে সিগনেচার আনেন, টিউনো তো সভাপতি, সিগনেচার আইন আপনি ঢাকা যান না, মঞ্জুরি নতুন করে আনেন, নবায়ন করেন। আব্দুর রহিম সাহেব দেবিদ্দার আসলো দৌড়মাইরা। দেবিদ্দার আসছে বিকালে, যে কালকে সকালে আমি যাব, সিগনেচারটা নিয়ে রাখি। টিউনুর সাহেব আইসা দেখে নতুন, আগের জন নাই, নতুন এক টিউনু। উনি হয়তো জানেনও না যে নতুন টিউনু আসছে। উনি বললেন যে স্যার আমি দামতি আলিয়া মাদ্রাসা থেকে আসছি, পীর সাহেব হুজুর পাঠাইছে, আমাদের নবায়ন লাগবে, মঞ্জুরি, আপনি একটু সিগনেচার দেন। টিউনুর সাহেব মুখের দিকে ছায়া কয়, আপনার মাদ্রাসা আমি সিগনেচার দেবো, আমার লাভ কি? আমার লাভ, আমার লাভ। বলে স্যার আপনি তো সভাপতি। তা তো বুঝি আমি সভাপতি, বেতন খান আপনি, বেতন খান আপনারা, সাইন করবো আমি। যদি হয় তাহলে আমারও কিছু দেন, আপনারাও খান, তাহলে মিল্লা মিশা কমিল্লা, মিল্লা জিল্লা কি চলবে, আমরা একসাথে চলি।
এবার আব্দুর রহিম সাহেব বলল, স্যার আমাদের মাদ্রাসা তো পীর সাহেব হুজুর চালায়, হুজুর তো এসব কাজে নাই, টাকা পয়সা কোথাও দেয় না, আর আমাদের মাদ্রাসা তো বিশাল মাদ্রাসা, এখানে এসব লাগেও না, আমাদের ছাত্রের অভাব নাই, সব ঠিক আছে, প্লিজ স্যার। উনি কয়, যান আপনার ফিলিশ মিলিশ না। পীর সাহেব হুজুর বলল যে আব্দুর রহিম সাহেব আমার কাছে আসলো, এসে বলল যে হুজুর এই হলো ঘটনা, এখন বেটা তো গোসা, কি করি বলেন? হুজুর কয়, কালকের দিনে যদি কাম না সারেন, গোশ এখানে না দিলে এবার বোর্ডেও দল লাগে, এখানে তো ফিরিগিরি চলে, বোর্ডে তো এটাও আর চলব, বরং আব্দুর রহিম সাহেব যা পারেন আমনে সাইরালা না, আমার একটু শুনাইেন। ফজরের নামাজের সময় ফার্স্ট টাইম, তখনও দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই, তাই ফজরের নামাজের সময় ভোর বেলায় তিনি কাগজপত্র লইয়া আবার চলে আসলেন থানা দেবীর দ্বারে। এসে ভাবলেন যে ফার্স্ট টাইমে সিগনেচার লইয়া চলে যাব ঢাকায়। এসে দেখেন টিউনো সাহেব বাসায় নাই। ফজরের পর কলিং বেলে টিপ মারছে, একজন ভদ্র মহিলা বের হলেন, কাকে চাই? টিউনো স্যার কই? কৌনি তো নামাজে এশরাক না পড়ে আসে না। উনি কোথায় আছে? উনি নামাজে আছে, এশরাক না পড়ে আসে। আপনি মসজিদে গেলে ওনাকে পাবেন। এরপর আব্দুর রহিম সাহেব মসজিদে, হারে যে দুজনের কাহিনী শোনাচ্ছি কেউ বেঁচে নাই, আব্দুর রহিম সাহেব আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। আমার দেশের ইসলাম বাঙালি বুঝলো না, তারা কিছু মানে বাকিটা ছাড় দেয়। ও প্রিয় ভাইয়েরা, হযরত আদম, হযরত হাওয়া জান্নাতে আল্লাহর কয়টা কথা শোনেন নাই? বলেন না, কয়টা শোনে নাই? জান্নাতের পোশাক কি ছিল না খুলে পড়ে গেছে? فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। আল্লাহ কোরআনে শোনায়, আদম হাওয়া আমার কথা শুনলো না, ওই গাছের ফল খেলো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। বলুন তো, জান্নাতের পোশাক দিছে কে? এখন খুলে নিছে কে? কারণ আল্লাহর কথা শোনে নাই। আল্লাহ কই, যে আমার কথা শোনে না, আমি তাকে জান্নাতের পোশাক দেই না। এবার দুজনে মিলে কালা রব্বানা যালামনা আনফুসানা তাওবাতিল্লা করলো, তাওবা কবুল হয়েছে, কিন্তু জান্নাতে আর থাকতে আল্লাহ দেন নাই। কব বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, দুনিয়া যাইবা। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এই জান্নাতে যদি আবার ফিরে আসতে চাও, আমার পক্ষ থেকে গাইডেন্স যাবে, ফলো করো, আমার ওহী ফলো করো, তারপরে আসবা। একটা কথা শুনে নাই, আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকতে দেয় নাই। একটা কথা শুনে নাই, আল্লাহ জান্নাতের পোশাক কেড়ে নিয়ে গেছে। আর আমরা শুনি না কয়টা? ডজন ডজন। আর আমরা জান্নাতের স্বপ্ন দেখছি। এত সোজা না, এত সোজা না। রহিম সাহেবের কাহিনী একটু পরে বলবো। বলুন তো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন কতদিন? তাফসীরে পাওয়া যায় 40 দিন মাছের পেটে ছিলেন, এটা কোরআনে আছে, দিন সংখ্যাটা কোরআনে নাই। ইউনূস নবী মাছের পেটে গিয়ে কি দোয়া পড়ল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, বলেন না, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করছি, অন্যায় করছি, তুমি ছাড়া ইলাহা নাই, তুমি পবিত্র, আমি জুলুম করছি। তো ইউনূস নবী কি অন্যায় এটা করছিল? কোন কারণে মাছের পেটে ঢোকা লাগলো? তাফসীরে পাওয়া যায়, উনার দাওয়াতি অঞ্চল ছিল নিনুয়া নামক এলাকা। একদিন তিনি উম্মতের পক্ষ থেকে একটু ভয় পাইছিলেন। উনি আশঙ্কা করছিলেন তাকে কোনো বেহায়া উম্মত, অন্যায়কারী জালেম উম্মত মারতে পারে। উনি ভয় পায়া নানুয়া নামক এলাকা ছেড়ে তিনি অন্য জায়গায় রওনা দিছে। আল্লাহর অনুমতির অপেক্ষা করেন নাই। এই যে আমাদের জয়পুর মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, আগামী দিন যদি উনি অফিস টাইমে মাদ্রাসায় না থাকে,
ডিসি সাহেব আসে অথবা ওনার মাদ্রাসার যে সভাপতি ডিসি বা ডিসি এসে যদি অফিসে না পায়, ওনারা জিজ্ঞাসা করবে না প্রিন্সিপাল হুজুর কোথায়? যদি বলে যে উনি কোথায় টিচাররা আমরা জানি না, তাহলে অ্যাকশন নেয়ার অধিকার আছে না নাই? উনাকে একটা নোটিশ দেবে অথবা জিজ্ঞাসা করবে কোথায় ছিলেন। যথাযথ কারণ বলতে পারলে কোনো অসুবিধা নাই, না হয় কিন্তু শোকজ খাওয়ার সম্ভাবনা আছে। এটাই নিয়ম। চাকরি আপনার জয়পুর মাদ্রাসায়, আপনি দেবিদ্দার মাদ্রাসায় কি করছেন? ওখানে কাম অফিসিয়াল কাজে গেছেন, কোন কাজ বলেন? যথাযথ কারণ দেখান, তাহলে ঠিক আছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি নানুয়া নামক এলাকা, এদিকে তাকান, ওদিকে কি, নিনুয়া নামক এলাকা ছেড়ে তিনি চলে যাচ্ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, যাওয়ার সময় হযরত ইউনূস আলাইহিস সালাম একটা নৌকার মাঝে উঠলেন। ওই নৌকার মাঝে ওঠার সাথে সাথে নৌকাটা কাঁপতে শুরু করেছে। নৌকাটা কাঁপতে শুরু করেছে। যখন নৌকাটা কাঁপতে শুরু করলো, নৌকার লোকেরা ইউনূস আলাইহিস সালামকে তখন নৌকা থেকে পানির মাঝে ফেলে দিল। এই ভালো আছেন? জি, বসো বসো বসো, তোমরা বসো। এই ভাই বসতে দেন। হ্যাঁ বসো বসো বসো, তোমরা বসো। ওকে ওকে, ঠিক আছে, বসো। আপনার কি কোনো প্রবলেম আছে? না, আপনার কোনো প্রোগ্রাম আছে? কথা শেষ করে দিলাম। প্রোগ্রাম থাকলে ছেড়ে দিতাম। ঠিক আছে, জি এবার বসুন বসুন। আচ্ছা, কি বলতেছিলাম? হযরত ইউনূস আলাইহিস সালাম, উনাকে তারা নৌকা থেকে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে যখন পড়লেন, কোরআনে আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা বড় মাছ আসলো, এসে ইউনূস আলাইহিস সালামকে মানুষ যেমন লজেন্স গিলে, ভাতের লোকমা গিলে, লোকমার মতো গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেলেন। অন্ধকারে হযরত ইউনূসের মনে পড়ে গেল, আমি তো আমার রব থেকে অনুমতি নেই নাই, অনুমতি না নিয়ে রওনা দিয়েছিলাম। এজন্য বুঝছি আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। এবার তিনি মাছের পেটের মাঝে বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার আল্লাহ, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি পুত পবিত্র, আর আমি জুলুম করেছি নফসের উপর। আল্লাহ তাআলা এবার মাছকে বললেন, মাছ যাও, আমার ইউনূসকে তুমি বমি করে দাও, উগলে দাও। কোরআনে আল্লাহ আমাদেরকে শোনায়, তোমরা শোনো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে আটকায়া রেখে দিতাম। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একটা ব্যাপারে শুধুমাত্র একটু নোকসানি করছে, সেটা হলো পরামর্শ ছাড়া রওনা দিছে। আদম আলাইহিস সালাম একটা কথা শোনেনি, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। কাদিয়ানীরা একটা কথা মানেনি, ঈমান চলে গেছে। ইবলিস একটা কথা লঙ্ঘন করেছে, ইবলিসের ঈমান চলে গেছে। আর 54 বছর বাংলাদেশ চালাচ্ছ, আল্লাহর কোরআনের বিধানের বাহিরে তোমাদের ঈমান নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাই ঈমান ধরে রাখতে চাইলে পূর্ণ ইসলাম মানা দরকার আছে না নাই? ব্যক্তি জীবনের সব জায়গায়, পাকঘর থেকে সংসদ ভবন, জীবনের বটম থেকে টপ, এভরি হায়ার এভরি মোমেন্ট, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক বলয়,
আমরা থাকবো যেখানে ইসলাম থাকা লাগবে সেখানে। শুধুমাত্র জীবনের আংশিক পর্যায়ে ইসলাম মেনে নিজকে মুমিন মনে করা যাবে না, মুসলিম মনে করা যাবে না। আমরা 54 বছর আল্লাহর দিন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছি, আমরা পারিনি। আগস্ট বিপ্লবের পরে নতুন সূর্য উদিত হচ্ছে, ইনশাআল্লাহ আমরা সম্ভাবনার দুয়ার খোলা দেখতে পাচ্ছি। যদি 92% মুসলমান আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে এবারই বাংলার ক্ষমতা ইসলাম চলে যাবে। সেজন্য জেগে ওঠা দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের যুবকেরা, ছাত্ররা এবার বিপ্লব দেখাইছে একটা, আমরা আর একটা বিপ্লব দেখার অপেক্ষায় আছি। আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য আমাদের কত রক্ত সাগর ফাড়ি দিতে হয় জানি না, কত হিমালয় ডিঙ্গাতে হয় জানি না। চারিদিকে ভারত এবং মায়ানমারের সীমা, আর একদিকে সাগর, একটি সুই দিয়ে সহযোগিতা করার মতো জমিন আমাদের জন্য নেই। আমাদের হিন্দু এবং বৌদ্ধরা আমাদেরকে নখে তুলে মারার অপেক্ষায় আছে। তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য কোনো মুসলিম দেশকে অনুমতি দেবে না, সমুদ্র সীমা ব্যবহার করতে দেবে না, আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। বিপ্লবের জন্য জিহাদ প্রয়োজন হয়, অস্ত্রের প্রয়োজন হয়, প্রশিক্ষণের প্রয়োজন হয়। কোথায় পাবো অস্ত্র, কোথায় পাবো প্রশিক্ষণ? বিপ্লব হয়তো হবে না, ঈসা নবী আসার আগ পর্যন্ত অপেক্ষাই করতে হবে। কিন্তু এবারের যুবকেরা দেখিয়ে দিয়েছে অস্ত্র ছাড়া বিপ্লব করা যায়। অগাস্ট বিপ্লবে যে 2000 শহীদ হয়েছে, আমাদের সন্তানরা বাইরে রাস্তায় নেমেছে, ওদের হাতে কি এলএমজি এসএমজি ছিল? আমাদের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল? তো অস্ত্র ছাড়া বিপ্লব কেমনে হলো? এটাই আমাদের জন্য এবার শিক্ষার সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় উপকরণ। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, আবু সাইদের মতো বুক পেতে সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানো লাগে। 2000 শহীদ হলে যদি আগস্ট বিপ্লব হয়, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হওয়া লাগবে। এই যুবকেরা রাজি আছেন না? নাই? আমার প্রিয় ভাইয়েরা, আসল ইসলামকে আমরা পরিপূর্ণ ফলো করি। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আল ইসলাম হুয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম তো সেই বিধিবিধানের নাম যাহা অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। 12 মাসে 13টি পূজা করবেন, হিন্দু হওয়া যায়। সপ্তাহে একবার গির্জায় যাবেন, খ্রিস্টান হওয়া যায়। শুধু শনিবারে যাবেন, সেনেগাগে ইহুদি হওয়া যায়। সপ্তাহে একবার পেগোডায় যাবেন, বৌদ্ধ হওয়া যায়। দিনে 5 বার মসজিদে গেলে মুসলমান হওয়া যায় না। অন্য ধর্ম আর ইসলাম ধর্ম এক না। আপনি টয়লেটে গেলে সেখানেও সাথে ইসলামের আইন নিয়ে যাওয়া লাগে। আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। এই কনসেপ্ট লালন করলে মুসলিম হওয়া যায়। এবার ভুলচুক যা হবে সেখানে দাঁড়িয়ে তওবা করবেন, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু মানসিকভাবে পূর্ণ ইসলাম নিতে রাজি না, অর্ধেক মেনে মুসলিম হওয়া যাবে না। প্রিয় ভাইরা, ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে আজকের মাহফিলের সম্মানিত আলোচক প্রিয় ভাই মাওলানা আবরারুল হক আসিফ তিনি এসেছেন। এটা আমার কুমিল্লা, এই জন্য তিনি আমাদের মেহমান। আমি আলোচনার সামনে নিতে চাই না, যদি আমি মাহফিল কমিটিকে বলে এসেছি যে আমি তো পরে ওঠার কথা, ভাই দেরি হচ্ছে আসতে, আমি আগে উঠে যাই। অবশ্যই আমাকে আগে 10 মিনিট 15 মিনিট আগে স্লিপ দিয়ে জানাবেন। স্লিপ দিয়ে জানালে আমি আমার কথাটা গোছায় নিয়ে আসব, এর মাঝে ভাইকে নিয়ে আসবেন। কিন্তু মাহফিল কমিটি আমাকে এটা জানায়নি, তাই ভাইকে বসিয়ে রেখে 10 মিনিট কথা বলতে হলো, কনক্লুশন টানতে হলো। এটা নিয়ম না, বক্তা আসতে ছেড়ে দেওয়া উচিত।
শুধুমাত্র মাহফিল কমিটির খামখেয়ালির কারণে এটা হলো। আমি বলে এসেছি কথাটা সিরিয়াস, আমাকে আগে জানাবেন। এটাই নিয়ম, এই নিয়মটা সামনে ফলো করবেন। বক্তাকে আগে ইনস্ট্রাকশন না দিলে কথা গোছানো হয় না। প্রিন্সিপাল হুজুর বলছে যে একটু মাদ্রাসায় ছাত্রের অভাব আছে, এ বিষয়ে কিছু কথা বলবেন, এখন তো সময়ই পেলাম না। যাই হোক, আমি যেহেতু দেবীর দ্বারে বারবার আসি, ইনশাআল্লাহ পরে আবার তো দেখা হবে, অন্যদিন হয়তো কথা হবে। আজকে এখানে শেষ করছি। ভাই আলোচনা করবেন, শুনবেন, খুব মজা।